السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى في كلامه المجيد: فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আজকের এই বিকেলে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনী মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা বহু আগেই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং আপনাদের মনে হয় জানা আছে, মানে গত আলোচনাগুলোতে আমরা একটি মানহাজ নিয়ে কথা বলছিলাম, আল মানহাজুত তাকফিরি, যে তাকফিরি মানহাজ বা তাকফিরি মেথোডোলজি পদ্ধতি, এটি মূলত মুসলিম উম্মার মাঝে কোত্থেকে কিভাবে আসলো এবং এর ভয়াবহতা কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরপরে উসুলুত তাকফির নিয়ে আমাদের আলোচনা, সেখানে গিয়ে আমরা থেমেছি গত অনেক আগে, গত মনে হয় 1 মাস 2 মাস আরো বেশি হতে পারে, এখন খেয়াল করছে না। এর আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সে বিষয়টি ছিল মূলত আল ইখতিলাফ ওয়াল খিলাফ। ইখতিলাফ হচ্ছে মতবিরোধ, খিলাফ হচ্ছে মতপার্থক্য, এবং ইখতিলাফ ও খিলাফের মধ্যে গিয়ে আমরা মুজমাল উসুল খিলাফ, ইখতিলাফের যে মূলনীতিগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করেছি। সালফে সালেহিনের মাঝে মূলত ইখতিলাফ কেন হয়েছে এই বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে কথা বলেছি। কি কি কারণে মূলত সালফে সালেহিনদের মাঝে, সাহাবায়ে কেরামদের মাঝে ইখতিলাফ হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সেখানে আমাদের ইখতিলাফের মাঝে আর সালাফদের যে ইখতিলাফ রয়েছে, এই ইখতিলাফের মাঝে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যগুলো আমরা আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে। এরপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটি হচ্ছে মূলত ইখতিলাফ এর কারণে কোনোভাবেই ইখতিলাফ বৈধতা দেয় না। ইখতিলাফ হচ্ছে মূলত বিচ্ছিন্নতা, ফিরকাবন্ধি বা বিভিন্ন দল ও গ্রুপে বিভক্ত হওয়া, এবং এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি, আমাদের আলোচনা হয়েছে। আজকের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে আমরা ওই ইখতিলাফের এই পয়েন্টগুলো নিয়ে মূলত আজকে কয়েকটি কথা আমরা আলোচনা করব। যে সমস্ত কারণে ইখতিলাফ হয়ে থাকে এই বিষয়টি আলোচনা হয়েছে। এখন আমরা আলোচনা করবো সেটি হলো এই ইখতিলাফটা, এটি মূলত সকল দিক থেকে মজমুম না, তিরস্কৃত বিষয় না, সার্বিক ভাবে অথবা সকল দিক থেকে যদি কেউ বলেন যে ইখতিলাফ মতবিরোধ, এটি কিন্তু মজমুম বা বিতর্কিত বিষয় না। ইখতিলাফ হতে পারে আলেমদের মাঝে, কিন্তু ইখতিলাফ হওয়ার অর্থ এই নয় যে আলেমদের মধ্যে সেখান থেকে ইফতিরাক শুরু হবে, সেখান থেকে বিচ্ছিন্নতা শুরু হবে, অথবা সেখান থেকে বিরোধ তৈরি হবে পরস্পরের মাঝে। এটি মূলত ইখতিলাফের উদ্দেশ্য না। কোন কারণে ইজতিহাদি মাসআলার মধ্যে ইজতিহাদের কারণে ইখতিলাফ হতে পারে, আর এর দলিল হচ্ছে মূলত আমরা দেখতে পেয়েছি আমাদের সালফে সালেহিন, সাহাবায়ে কেরামদের মাঝে যে সমস্ত ইখতিলাফ হয়েছে। এখানে দুটি বিষয় তাহযীর করা রয়েছে, সতর্ক করার বিষয় রয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে ইখতিলাফের উপর নির্ভর করে
যদি কোনো বিষয়ে হক জাহির হয়, মানে আপনার কাছে দলিলের মাধ্যমে একটা হক স্পষ্ট হয়েছে, তাহলে হকের দিকে প্রত্যাবর্তন করা ওয়াজিব। ইখতিলাফের উপর নির্ভর করে তিনি মনে করবেন না যে ইখতিলাফ যেহেতু আছে, আমি যে কোনো একটা মত গ্রহণ করলে আমার জন্য জায়েজ হয়ে যাবে, ব্যাপারটা এমন না। এটি আমাদের মধ্যে বড় বিভ্রান্তি তৈরি করে থাকে। অনেকে মনে করে থাকে যে যেহেতু ইখতিলাফ আছে, তাহলে আমি যে কোনো একটা গ্রহণ করলেই তো হয়, এই জন্য আমার মানে এটি বাড়াবাড়ি করার প্রয়োজন। যদি আপনার কাছে হক জাহির হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, এমনকি খুব মুজতাহিদের উপর ওয়াজিব হয়ে যাবে। এই কারণে আপনি দেখতে পাবেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার অনেক মাসআলার মধ্যে ফিরে এসেছেন, আর আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা তাদের বহু মাসআলার মধ্যে ফিরে এসেছেন। ফিরে আসলেন কেন? ফিরে আসছেন শুধুমাত্র এই কারণে, যেহেতু ইখতিলাফের পরে দেখা গিয়েছে যে তাদের কাছে হক জাহির হয়েছে, আগে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের বিপরীতে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা যখন তিনি কুফাতে ছিলেন, ইরাকে ছিলেন, তখন তিনি যে বক্তব্য দিয়েছেন, যে ইজতিহাদ করেছেন, তিনি যখন মিশরে গিয়েছেন, গিয়ে দেখেন যে না, তার বক্তব্য চেঞ্জ হয়ে গিয়েছে। তিনি আগের বক্তব্য থেকে ফিরে এসেছেন। ফিরে আসার কারণ কি? কারণ হচ্ছে এটাই, যেহেতু তার কাছে আগে যিনি যে গবেষণা করেছেন, যে ইজতিহাদ করেছেন, সেই ইজতিহাদটুকু তার কাছে মনে হচ্ছে যে না, আমার কাছে খুব বেশি নির্ভরযোগ্য মনে হচ্ছে না, তাহলে তিনি মূলত তার কাছে যেটা জাহির হবে হক, সেটাকে তিনি গ্রহণ করবেন, সেখানেই তিনি ফিরে আসবেন। এবং এটি কিন্তু পরবর্তী পর্যায়ে যদি হক তার কাছে জাহির হয়ে থাকে, তাহলে কিন্তু তার জন্য এটি ওয়াজিব হয়ে যাবে, এটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা কিন্তু আমরা আলোচনা করতেছি কোন মাসআলার ক্ষেত্রে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। এগুলো আলোচনা হচ্ছে, আমরা প্রথমে আলোচনার মধ্যে বলেছিলাম মাসাইল দুই প্রকার, ফিমা ইয়াসুকু ফিহিল ইজতিহাদ, যে সমস্ত মাসআলার ক্ষেত্রে ইজতিহাদ বৈধ, ইখতিলাফ বৈধ, সেই মাসআলা নিয়ে আলোচনা করা হচ্ছে। আবার এখানে নতুন লোক এসে মনে করবেন যে মনে হয় যেন সব মাসআলার মধ্যে এই বিষয়ে আলোচনা হচ্ছে না, যেখানে ইখতিলাফ করার সুযোগ আছে, ইখতিলাফ জায়েজ রয়েছে, ইজতিহাদ জায়েজ রয়েছে, সেই মাসআলাগুলো নিয়ে এই কথাগুলো আলোচনা হচ্ছে। কিন্তু যেখানে ইখতিলাফের কোনো সুযোগই নেই, কিছু মাসআলা রয়েছে, কিছু বিষয় আছে যেখানে ইখতিলাফের কোনো সুযোগ নেই, সেখানে কেউ যদি ইখতিলাফ করে বসেন, তাহলে তার ইখতিলাফ লা ইউতাদু বিহি, এটা মোটে গ্রহণযোগ্যই হবে না। বুঝতে পেরেছি কিনা? ইখতিলাফ করলে ইখতিলাফ গ্রহণযোগ্য হবে না। প্রথম যে মাসআলাটি বা বিষয়টি আমরা বলেছি, সেটি হচ্ছে হক তার কাছে জাহির হওয়ার পরে ওয়াজিব হয়ে যাবে, তিনি হকের প্রতি প্রত্যাবর্তন করবেন, ইখতিলাফকে তিনি ইতিমাদ করবেন না, নির্ভর করবেন না। এখানে দ্বিতীয় আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে অনেককে দেখা যায় যে মাসআলার মধ্যে মূলত ইখতিলাফ আছে, এই জন্য মাসআলাটাকে হালকা করে দেন, এই মাসআলার মধ্যে ইখতিলাফ আছে। এখন আপনি একটা বিষয় সম্পর্কে তাহকিক করে মানে বলতে চাচ্ছেন যে, বা তাহকিকের মাধ্যমে প্রমাণিত যে এটা এই মাসআলার মধ্যে সহিহ বক্তব্য হচ্ছে, তখন তিনি যে বলতেছেন যে এই মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি একটা কওল বলেছেন, মনে করলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটা কওল বলেছেন, একটা বক্তব্য দিয়েছেন, সুতরাং এই মাসআলার মধ্যে দ্বিমত আছে। এই যে দ্বিমত আছে, এই বক্তব্যের মাধ্যমে মূলত কোনোভাবেই মুজতাহিদের কাছে অথবা কোন ব্যক্তির কাছে যদি দলিলের মাধ্যমে মানে হক জাহির হয়ে থাকে, এটাকে মানে কোনোভাবেই মানে তুচ্ছ করার কোনো সুযোগ নেই। এটা এই তুচ্ছ করার কোনো সুযোগ নেই, কারণ হলো যদি আপনার কাছে এটি জাহির হয়, তাহলে আপনি এটাকেই গ্রহণ করবেন, এটাই আপনার জন্য গ্রহণযোগ্য হবে। ইখতিলাফ আমরা বলেছি যে এটি কিন্তু একটি তাবিঈ বিষয়, মানুষের খুব স্বভাবজাত বিষয়, মতবিরোধ হতে পারে। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সমান জ্ঞান দিয়ে, সমান বিবেক দিয়ে, সমান বিবেচনা শক্তি দিয়ে, সমান ইলম দিয়ে সৃষ্টি করেন নাই, সুতরাং আমি আমার ইলম অনুযায়ী বক্তব্য দিতে পারবো, আমি আপনার ইলম অনুযায়ী বক্তব্য দিতে পারবো না। আবার আরেকজন তার ইলম অনুযায়ী বক্তব্য দিবেন, তিনি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ইলম অনুযায়ী বক্তব্য দিবেন না। সুতরাং এখানে কিন্তু ইখতিলাফটা হচ্ছে মানুষের একটি বিষয়, যে যেটি স্বভাবজাত বিষয়, মানে এটি হতেই বাধ্য। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই ইখতিলাফ যখনই আসবে, এই ইখতিলাফের উদ্দেশ্য হতে হবে খুবই স্পষ্ট, সেটা হলো আল উসুল ইলাল হক, হকে পৌঁছানোর জন্য ইখতিলাফটা হবে।
কারণ ইখতিলাফ এবং ইজতিহাদ এখানে একই অর্থে ব্যবহার করা হচ্ছে। আপনি ইজতিহাদ করেন, ইজতিহাদটাও হবে আপনার হকে পৌঁছার জন্য, আর ইখতিলাফটা হোক আপনার হকে পৌঁছার জন্য। উদ্দেশ্য এই নয় যে মানে আমি কারোর উপর মানে নিজে মানে জয় লাভ করলাম, এটা আসলে প্রবৃত্তির অনুসরণ। মানে আমি ইখতিলাফ করলাম আর আমি একটা বক্তব্য দিলাম, আমি চেষ্টা করলাম যে মানে এই আমার বক্তব্যকে এস্টাবলিশ করাটাই হচ্ছে আমার দায়িত্ব, এটাকে বলা হয় তাকে প্রবৃত্তির অনুসরণ। এটি ইসলামের মধ্যে একেবারেই জায়েজ নেই। কোন আলেম কোন যুগে কাজ করেননি, শুধুমাত্র জাহেল ছাড়া। জাহেল ব্যক্তির কাজ হচ্ছে নিজে প্রত্যেকটা ক্ষেত্রে প্রবৃত্তিকে প্রাধান্য দেবে, প্রবৃত্তিকে প্রাধান্য দেবে। আপনি যদি দলিল এর মাধ্যমে আপনার কাছে কোনো বিষয় স্পষ্ট হয়, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার জন্য ইখতিলাফ নিয়ে বসে থাকার সুযোগ নেই, সেখানে কিন্তু ইখতিলাফ শেষ হয়ে যাবে। এখন আমরা আজকের আলোচনার মধ্যে কয়েকটি পয়েন্টে আলোচনা করব। প্রথম পয়েন্টটি হচ্ছে যে ইখতিলাফের এই কারণগুলো, আলেমদের মাঝে যে ইখতিলাফ হয়েছে, এগুলোর যে কারণগুলো আমরা অনেকটা আলোচনা করেছি। বিভিন্ন কারণে আলেমদের মাঝে ইখতিলাফ হয়েছে। যেমন এই কথা অনেকে বলতে পারেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাফুল ইয়াদাইন করতে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাফুল ইয়াদাইন করতে নিষেধ করেছেন, বা রাফুল ইয়াদাইন করার দরকার নেই বলেছেন সালাতের মধ্যে। আবার জুমহুর উলামায়ে কেরাম রাফুল ইয়াদাইনকে গ্রহণ করেছেন। স্বাভাবিকভাবেই একজন ভাই প্রশ্ন করতে পারেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এত বড় ইমাম, তার কাছে আপনি কি বলবেন এই হাদিস পৌঁছে নেই? অথবা হাদিস পৌঁছেছে, তাহলে হাদিস পৌঁছতে তিনি কেন এই হাদিস গ্রহণ করেন নাই? এটা খুব স্বাভাবিক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের উত্তর খুবই স্বাভাবিক। তার কারণ হচ্ছে আজকে আপনি হাদিসের যে কিতাবগুলো পাচ্ছেন লিখিত ভাবে সংকলিত আপনার কাছে নেটের মাধ্যমে যেগুলো পাচ্ছেন, এটি ইমাম রাহমাতুল্লাহর সময় ছিল না। মানে আপনাকে ওই প্রেক্ষাপটটা বুঝতে হবে। মানুষের মুখে মুখে হাদিস ছিল, কার কাছে কোন হাদিস ছিল, কোনটা কার কাছে পৌঁছেছে, এটা নির্ভর করবে মূলত আসলে তিনি ওই ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছে কিনা, ওই ব্যক্তির মানে যে বক্তব্য বলেছে সেই বক্তব্য তিনি গ্রহণ করেছেন কিনা। শুধু ওই প্রেক্ষাপটটা আপনার কাছে স্পষ্ট হলে আপনি এটাকে খুব সহজেই মানে মেনে নিতে পারবেন। প্রেক্ষাপটটা এমন ছিল না যে হাদিসের কিতাবগুলো সংরক্ষিত হয়েছে আর হাদিসের কিতাবের কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে জানতে পারেন নাই কেন, এটা আপনি প্রশ্ন করবেন। ব্যাপারটা এমন না। আসলে হতে পারে তার কাছে বুঝতে পারে, কিন্তু তার কাছে হয়তো যে সনদে পৌঁছেছে সেই সনদটা তার কাছে গ্রহণযোগ্য হয়নি। আমরা বলেছি যে তার কাছে কোন একটা হাদিস পৌঁছেছে, কিন্তু এমন এই যে সনদে পৌঁছেছে তিনি দেখেছেন যে এই সনদে হাদিসটা তার কাছে গ্রহণযোগ্য হয়নি, অথচ এই হাদিসের অন্য সনদ রয়েছে যে সনদ তার কাছে ছিল না। সহিহ সনদ ছিল, কিন্তু সহিহ সনদ তার কাছে পৌঁছে নাই, পৌঁছেছে তার কাছে দঈফ সনদের কারণে। ফলে মানে এই যে মতবিরোধ তৈরি হয়েছে, এই মতবিরোধটা আলেমদের মাঝে শুধুমাত্র বিভিন্ন কারণের মধ্যে থেকে এইটা একটা কারণ, সেটা হলো নসুস বা দলিল হয়তো তাদের কাছে কোনো কারণে পৌঁছতে পারে নাই, অথবা কোনো কারণে পৌঁছেছে মানে সেখানে সমস্যা হয়েছে ইত্যাদি। আমরা আসবাবুল খিলাফ গুলো আলোচনা করেছি। এখন যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি মাসআলার মধ্যে আপনি যখন কি কারণে ইখতিলাফ হয়েছে এটা বুঝতে পারেন, তাহলেই মূলত আপনি মানে এই ইখতিলাফের বিষয়টি যেমনি ভাবে আপনার কাছে স্পষ্ট হবে, তেমনি ভাবে এই মাসআলার মধ্যে সত্যিকার সহিহ বক্তব্য কোনটি হওয়া উচিত সেটাও কিন্তু আপনার কাছে স্পষ্ট হবে। এই জন্য মারিফাতু আসবাবুল খিলাফ মানে ইখতিলাফের যেই কারণগুলো রয়েছে, এই কারণগুলো মূলত জানা এটা খুবই অপরিহার্য বিষয়। যেমন মাসআলাতুন নিয়া ফিল উযু, ওযুর মধ্যে নিয়ত করা, এটা তো একটি গুরুত্বপূর্ণ মাসআলা। ওযুর মধ্যে নিয়ত করাটা জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে ওযুর মধ্যে নিয়ত করাটা হচ্ছে রুকন, ফরজ। ওযুর মধ্যে নিয়ত করাটা হচ্ছে কি ফরজ, অন্যথা ওযু হবে কিনা? ওযুই হবে না। وقال الامام ابو حنيفه رحمه الله, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আন-নিয়াতু ফিল উযু লাইসা বিশারতিন, ওযুর মধ্যে নিয়ত শর্ত নয়। ছোটবেলায় একবারে ছোট যখন ছিলাম পঞ্চম শ্রেণীতে মুখস্থ করাইছেন, মানে একবারে হুবহু ওই যে পঞ্চম শ্রেণীতে মুখস্থ করেছি ঠিক মানে এখন মানে এখন সেটাকে আবার করলাম আপনাদের সামনে পেশ করলাম।
পঞ্চম শ্রেণীতে মুখস্থ করা আছে। বলছেন আর নিয়ত ওদের মধ্যে নিয়ত করার শর্ত নয়, ফরজের শর্ত নিয়ত না করলেও চলবে। এখন এই যে একটা মাসআলা, মানে এই মাসআলার মধ্যে আলেমদের মধ্যে মতবিরোধ হয়েছে। আপনি বলবেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি এত মূর্খ ছিল যে যার কারণে তিনি বলছেন শর্ত নয়, অথচ আমরা তো মনে করি যে ওদের মধ্যে নিয়ত করা এটা ফরজ রুকন। এই নিয়ে আসলে জানতে হবে যে কোন মানে জায়গায় মূলত মতবিরোধটা কেন হয়েছে, কি কারণে এখানে মতবিরোধ হয়েছে, মানে সেই বিষয়টি যদি আপনি জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই আলেমদের ইখতিলাফের পেছনে গুরুত্বপূর্ণ কিছু কারণ ছিল, এবং এই ইখতিলাফটা মূলত মানে কোনখানে গিয়ে ইখতিলাফের ভুল হতে পারে, কোনখানে গিয়ে মূলত ইখতিলাফটা সঠিক হতে পারে, এই বিষয়গুলো বুঝতে মানে সহজ হবে। আর যারা এই ইখতিলাফের বিষয়টি বুঝতে পারবে না এবং আসবাবুল খিলাফ এটাও জানতে পারবে না, তারা মূলত ফিকহের জ্ঞান তাদের মধ্যে থাকবে না। তারা শুধুমাত্র মানে ভাষা জ্ঞান, আন্দাজের জ্ঞান, তাকে ফকিহ বলা হবে না, তিনি ফকিহ হিসেবে বিবেচিত হবেন না। কারণ ফিকহের জ্ঞানটা হচ্ছে সূক্ষ্ম জ্ঞান। সূক্ষ্ম জ্ঞান আর মানে নরমাল জ্ঞানের মধ্যে পার্থক্য হলে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারকাউ ওয়াসজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো, তোমরা রুকু করো এবং সিজদা করো, দুটি নির্দেশ। স্বাভাবিক আপনি বলেন যে আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছে রুকু করার জন্য, এটাই হলে আপনি মানে কোরআন থেকে এটাই বুঝেছেন এবং আপনার কাছে আল্লাহ নির্দেশ দিয়েছে কোরআন, এটা থেকে বুঝতে পেরেছেন। কিন্তু ফকিহ এখান থেকে তিনি যে গভীর জ্ঞানটা বের করবেন সেটা হলো ওয়ারকাউ ওয়াসজুদু এর মাধ্যমে তিনি বের করেছেন যে রুকু এবং সিজদা এটি সালাতের রুকন, সালাতের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং যেই সালাতের মধ্যে রুকু এবং সিজদা থাকবে না এটা সালাত হবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের এই মানে নির্দেশ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন রুকু এবং সিজদার কথা বলেছেন। বুঝতে পেরেছেন কিনা? এটা হলো মানে ফিকহের জ্ঞান, এটা মানে বুঝতে হবে একটু গভীর, মানে বিষয়টা গভীরভাবে উপলব্ধি করার জ্ঞান রয়েছে। বলছিলাম ওই মাসআলার মধ্যে মাসআলাতুল উযু এর মধ্যে, এখন উযুটাকে আসলে কি, উযুটার হাকিকত কি? এটা কি এমন কোন ইবাদত যে ইবাদতের মাকসুদ উদ্দেশ্য মূলত বোঝা যায়, মানে মাকুলাতুল মানা, যে ইবাদতের মূলত কারণ বুঝে যাচ্ছে কি কারণে আমি উযু করলাম। আপনি আসলে কি উযু করতেছেন যে মানে মুখ ধুলেন, হাত ধুলেন, মাথা মাসে করলেন এবং পা ধুলেন, মৌলিক যে কাজগুলো আছে উযুর মধ্যে এগুলো করলেন। এই যে উযুর যে রুকনগুলো আপনি মানে পালন করলেন, উযু করলেন, আপনি কি বলতে পারবেন আসলে কি কারণে আপনি করছেন? এটা কি মাকুলাতুল মানা, মানে মানে কারণটা বুঝা গিয়েছে, অর্থটা বুঝা গিয়েছে, এর মর্মটা তাৎপর্যটা আমরা বুঝতে পেরেছি। এটাকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এটা মাকুলাতুল মানা, এটা হলো তাহারাত হাসিল করা, পবিত্রতা হাসিল করা। তো আপনি যেমনি ভাবে একটা বাটি যখন আপনি মানে কোনো কারণে ধুইবেন, পানি দিয়ে ধুলে পরিষ্কার হয়ে গিয়েছে, এর জন্য পরিষ্কার হওয়ার জন্য আর নিয়তের কোনো প্রয়োজন নেই। বলেছে ঠিক উযুটাও এমনটাই মাকুলাতুল মানা, যেহেতু এর অর্থটা বোঝা যাচ্ছে যে কেন আমি উযু করলাম, আমি তাহারাত হাসিল করেছি, আমি যেহেতু আমার পবিত্রতার ব্যাপারে মানে পবিত্রতা নষ্ট হয়েছে সেই জন্য পবিত্রতা আমি লাভ করেছি, যেহেতু এটি মাকুলাতুল মানা, সুতরাং এর মধ্যে নিয়তের কোনো প্রয়োজন নেই। আপনি তো তাহারাত হাসিল করেছেন, আপনি পানি দিয়ে মানে ধৌত করে নিয়েছেন, যেগুলো যেগুলো ধোয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো ধৌত করেছেন। কিন্তু ইমাম রাহমাহুল্লাহ তারা যদি একটু চিন্তা করতেন অথবা মানে একটু এই বিষয়টা মানে গবেষণা হতো, সেটা হলো এই যে দ্বিতীয় বলেছেন আবার মাত্র তো মসি করতে বলেছেন, তাহলে বুঝা গেল যে মানে এটা মাকুলাতুল মানা হওয়ার কোনো কারণ নেই। আমরা এটা বুঝি না, কারণ আপনার উযু নষ্ট হয়েছে কোন জায়গায় আর আপনি হাত দিতেছেন কোথায়? হাতে তো আপনার কোনো সমস্যা নেই, মনে করেন আপনার বাতাস বের হয়েছে, আপনার উযু নষ্ট হয়ে গেছে, ঠিক না? এখন বাতাস বের হয়েছে আর আপনি উযু করতেছেন কোথায়? তাহলে এটা মাকুলাতুল মানা না, এটা অর্থ আমরা বুঝি না। এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে ইবাদত হিসেবে পালন করার জন্য, তাই এটা মূলত নিয়তের মানে ইবাদত, যেহেতু ইবাদতের জন্য নিয়ত অবশ্যই প্রয়োজন, ইবাদতের মধ্যে নিয়তের জন্য নিয়ত প্রয়োজন,
ফলে তিনি যখন তায়াম্মুমের মধ্যে বলেছেন, তখন তিনি বলেছেন যে তায়াম্মুম যদি কেউ করে কোনো ব্যক্তি, তাহলে তায়াম্মুম করলে সেই ব্যক্তি নিয়ত করা তার জন্য তায়াম্মুমের জন্য ফরজ শর্ত। তায়াম্মুমের মধ্যে নিয়ত শর্ত করলেন কেন? তায়াম্মুম তো আমরা বুঝি না, এর অর্থ, এর কারণ, এর মর্ম আমাদের কাছে বুঝে নেই। আমরা জানি না যে তায়াম্মুমের অর্থটা কি। তায়াম্মুম, কারণ আমাকে বলতেছে মানে হাত মাটির উপর হাত মেরে, মাটির উপর হাত মেলে তো পবিত্র হলো না, আরো বরং মাটিতে লেগে আরো বড় সমস্যা হয়ে গেল, মুখে পাক হাত দুইটার মধ্যে ময়লা লেগে গেল, তাহলে এখানে কোনো তাহারাতের কিছু নেই, ঠিক না? মুখের মধ্যে আপনি ময়লা লাগালেন, ধুলাবালি লাগালেন, হাতের মধ্যে ধুলাবালি লাগালেন, এখানে তাহারাতের কিছুই হয় নাই। তাহলে এটা বলতেছেন যে হ্যাঁ, এটা মাকুলাতুল মা'না, এর মানে প্রকৃত যে অর্থ বা মর্ম, এটা আমরা বুঝতে পারি না। সুতরাং এটি যেহেতু শরীয়ত এভাবে নির্দেশ দিয়েছে, তাহলে এটার জন্য শর্ত হচ্ছে এখানে নিয়ত করতে হবে, নিয়ত করার উপর। দেখতে পেরেছেন ইখতিলাফটা কি কারণে হয়েছে? কিন্তু তিনি যদি একটু চিন্তা করতেন, অথবা যারা গবেষণা করেছেন এই বিষয়ে, তাদের যদি এতটুকু চিন্তা হতো যে যেমন তায়াম্মুমের মধ্যে মাকুলাতুল মা'না বলতে মানে গায়রে মাকুলাতুল মা'না বলেছেন যে অর্থ বুঝে যাচ্ছে না, কারণটা আমরা বুঝতে পারতেছি না, কি কারণে মূলত আমাদেরকে এইভাবে তায়াম্মুম করতে বলেছে। ঠিক উযুর মধ্যেও সেই কারণ রয়ে গিয়েছে, কারণ উযুর মধ্যে মাথার মধ্যে কোনো সমস্যা হয় না, কিন্তু মাথা বসে করতেছি কেন? কি কারণে আপনাকে মাথা বসে করতে বলতেছে? আপনি হাত পা ধুইলেন, বুঝলাম, ঠিক আছে, হাত পা ধুইলেন, কিন্তু যদিও হাত পায়ের মধ্যে আপনার আসলে উযুর কোনো সমস্যা নেই, আপনার উযু নষ্ট হয়েছে অন্যভাবে, আর হাত পা ধুলেন, তারপরে ধোয়ার কথা বললাম, ঠিক আছে, ধোয়ার মাধ্যমে তাহারাত হাসিল হয়, কিন্তু মাথা মাসের মাধ্যমে তাহারাত হাসিল হয় কেউ বলে নেই। সুতরাং বুঝে গেল যে মূলত উযুর এটাও মাকুলাতুল মা'না নয়। মুদ্রা কথা যেটি হচ্ছে শরীয়তের যত ইবাদত গুলো রয়েছে সবগুলোকে দুভাগে বিভক্ত, সবগুলো মাকুলাতুল মা'না ওয়া গায়রু মাকুলাতুল মা'না। এগুলো মাকুলাতুল মা'না অর্থ আপনি বুঝতে পারেন, এগুলোর মূলত উদ্দেশ্য এবং কারণ আপনার কাছে উপলব্ধি হতে পারে, অথবা অর্থ এবং উদ্দেশ্য কোনটাই আপনার কাছে উপলব্ধি হতে পারে না, আপনি জানেন না, অর্থ বুঝেন না, আপনি এর কারণও বুঝেন না। শরীয়তের যদি কোনো বিষয় আপনি কারণ বুঝেন, এটাও কিন্তু ইবাদত হওয়ার কারণে এটি গায়রু মাকুলাতুল মা'না, এর অর্থ মূলত বুঝে যায় না। কারণ সকল অর্থ যদি আপনি বুঝতে পারতেন, সালাতের মধ্যে আমরা কি কারণে আমরা রুকু এবং সিজদা করতেছি, আমরা কি এটা বুঝি? আমরা শুধুমাত্র অনুশীলন করতেছি। সিজদা বলতে পারেন যে হয়তো আপনার মানে বিবেক দিয়ে বা আমার বিবেক দিয়ে এটা বলতে পারে যে সিজদা আমরা আল্লাহকে খুব মানে আল্লাহ তাআলার কাছে অবনত হচ্ছি, এটা বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে বলতে পারি। কিন্তু রুকু কি কারণে আমি রুকু করতেছি, কিয়াম আমি কি কারণে কিয়াম করতেছি, বুঝতে পেরেছেন? মূলত ইবাদতের কোন দিকটাই যেটাকে মাকুলাতুল মা'না বলা হোক না কেন, ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে এটি গায়রু মাকুলাতুল মা'না, এর প্রকৃত অর্থ, এর উদ্দেশ্য কারণ মূলত আমাদের কাছে বিদিত নয়, জানা নয়, আমরা জানতে পারি না। আমরা যতটুকু জেনেছি এটা আমরা মনে করেছি যে এটাও কারণ হতে পারে, কারণ নাও হতে পারে, এটা একটা কারণ হতে পারে, কারণ নাও হতে পারে। ফলে এই বিষয়টি যদি কারো কাছে স্পষ্ট হয়, তাহলে তিনি বুঝতে পারবেন যে মূলত যেহেতু উযু একটা ইবাদত, উযু হচ্ছে একটা ইবাদত, এই ইবাদত কোনোভাবেই জায়েজ নেই যদি নিয়ত না করা হয় থাকে। এই জন্য জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে না, উযুর মধ্যে নিয়ত হচ্ছে শর্ত, বরং শর্ত নয়, বরং উযুর জন্য এটা রুকন। শর্ত এবং রুকনের মধ্যে পার্থক্য রয়েছে, সেটা আপনারা ভালো করে জেনে নেবেন। বলছিলাম যেটা, সেটা হলো এই যে এটি উযুর মধ্যে রুকন নিয়ত করাটা, অথচ মানে ইখতিলাফ হয়েছে আলেমদের মাঝে যে এটা কি আদৌ উযুর মধ্যে মানে নিয়তের কোনো প্রয়োজন আছে কিনা। এখন আপনি যখন এই কারণটা বের করতে পারলেন, তখন আপনার কাছে স্পষ্ট হয়ে গেল যে আসলে মূলত এই মাসআলার মধ্যে কোথায় গিয়ে কোন মানে পয়েন্টে গিয়ে এই মাসআলার মধ্যে কি হয়েছে, ত্রুটি হয়ে গিয়েছে, এই মাসআলার মধ্যে ইজতিহাদের ত্রুটি এই মাসআলার মধ্যে কোন পয়েন্টে গিয়ে হয়েছে আপনি এটা বুঝতে পারবেন। তখন আপনার কাছে মূলত একটা দিগন্ত বেরিয়ে আসবে, সেটা হলো এই ইজতিহাদের ক্ষেত্রে কোথাও গিয়ে যদি আলেমদের কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে ভুলটুকু আপনি কি করতে পারবেন, মানে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে ভুলটা হয়ে গেছে। কারণ আপনি তায়াম্মুমকে যদি গায়রু মাকুলাতুল মা'না বলেন, উযুকে আপনার গায়রু মাকুলাতুল মা'না বলার দরকার ছিল। তায়াম্মুমকে আপনি উযুর উপর কিয়াস করতে পারতেন,
কিন্তু না, তায়াম্মুমের জন্য বলেছেন যে গায়র মাকুতুল মানা হওয়ার কারণে এখানে নিয়ত শর্ত নয়, কিন্তু উযুর মধ্যে বলেছে না মাকুতুল মানা হওয়ার কারণে উযু করা শর্ত, নিয়ত করা শর্ত নয়। তাহলে বোঝা গেল যে মূলত এখানে মূলত এক জায়গায় গিয়ে মূলত মিস্টেক, একটা ভুল লক্ষ্য করা গেছে, যেটা একই ধরনের জিনিস তায়াম্মুমের মাধ্যমে যেটা হাসিল হয়ে থাকে সেটাও তাহারাত। আপনি তায়াম্মুমের মাধ্যমে তাহারাতুস সুগরা এবং তাহারাতুল কুবরা দুটি হাসিল করতে পারেন। তাহারাতুস সুগরা কাকে বলা হয় তাকে বলতে পারবেন কে? তাহারাতুস সুগরা, তাহারাতুস সুগরা হচ্ছে উযু, তাহারাতুল কুবরা হচ্ছে গোসল, তাহারাতুল কুবরা হচ্ছে কি? গোসল। মানে তায়াম্মুমের মাধ্যমে একজন ব্যক্তি দুটি হাসিল করতে পারে। সুতরাং বোঝা গেল যে তায়াম্মুমটাও মূলত গায়র মাকুতুল মানা, এবং তায়াম্মুমের মাধ্যমে মূলত কি হয়, তায়াম্মুমের মাধ্যমে আমাদের মানে তাহারাত হাসিল হয়ে থাকে, যেমনি ভাবে উযুর মাধ্যমেও তাহারাত হাসিল হয়ে থাকে। আসুন এবার আমরা আসি। এই জন্য প্রত্যেকটি ইখতিলাফি মাসআলার মধ্যেই এখানে সাবাবুল খিলাফ, ইখতিলাফের কারণ আছে। ফিকহের মধ্যে যারা ইতিপূর্বে ফিকহ লিখেছেন, দুইভাবে ফিকহের কিতাবগুলো সংকলিত হয়েছে। একগুলো হচ্ছে ফিকহুল খিলাফের উপর সংকলিত হয়েছে, আরেকগুলো হচ্ছে ফিকহুল মাযাহিবের উপর সংকলিত হয়েছে। যে সমস্ত ফিকহের কিতাবগুলো মাযহাবের উপর সংকলিত হয়েছে সেগুলোর মধ্যে এগুলো আলোচনা হয় না, শুধুমাত্র মাযহাবের বক্তব্য দিয়েই তারা আলোচনা শেষ করেন। কারণ হলো তারা মাযহাব সংকলন করেছেন, মাযহাবের বক্তব্যগুলো সংকলন করেছেন। তাহলে মাযহাবের উলামায়ে কেরাম এই ব্যাপারে কি বলেছেন, এটাকেই হচ্ছে তাদের মূল লক্ষ্য, মূল আলোচ্য বিষয়। ফলে মাযহাবের আলেমদের বক্তব্য তারা উল্লেখ করে দিয়েছেন। কোন কারণে যদি মাযহাবের মাঝে ইখতিলাফ হয়ে থাকে, মাযহাবের মাঝে যদি ইখতিলাফ হয়ে থাকে, তাহলে কিন্তু তারা সেটা আলোচনা করেছেন। যেমন আপনি কোরআনে কারীমে দুটি আয়াত খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হুজুর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিক এই কোনই পর্যন্ত। ইলা হচ্ছে কি? টু, মানে কোনই পর্যন্ত। আচ্ছা, এবার আরেকটি আয়াতের মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মধ্যে কি বলতেছেন। যখন সিয়ামের বিধান দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সিয়ামের মধ্যে ওয়া আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো রাত্র পর্যন্ত। রাত্র পর্যন্ত তোমরা কি করো? সিয়ামকে পরিপূর্ণ করো, রাত্র পর্যন্ত সিয়ামকে পরিপূর্ণ করো। এইখানে দুটি আয়াত, দুইটার মধ্যে ইলা শব্দ ব্যবহার করা হয়েছে, খেয়াল করছেন কিনা? আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র পর্যন্ত ইলা। আর এই আয়াতের মধ্যে ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ইলাল মারাফিক। এখন ফিকহুল হানাফি এর মধ্যে খেলাফ হয়েছে। আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, এই দুইজন বলেছেন, মোট তিনজন, এই তিনজন বলেছেন যে ইলাল মারাফিক বলতে মূলত এই আয়াতের মধ্যে কোনই অংশ হবে, কোনই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোনই কি হবে এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোনই সহ যৌথ করতে হবে। পর্যন্ত বলতে আপনি কি বুঝেছেন? কোনই সহ না কোনই ছাড়া, কথা কি বুঝতে পেরেছেন? এটা ইখতিলাফ হতে পারে কিনা? অবশ্যই ইখতিলাফ হতে পারে, এটা অবশ্যই ইখতিলাফ হতে পারে। কারণ এটা এমন বিষয় যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেন নাই। কারণ আরবি ভাষায় আরেকটা শব্দ আছে, সেটা হলো এই, যদি আল্লাহ তাআলা এই কথা বলতেন যে ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম মাআল মারাফিক, যে তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাত ধৌত করো, মাআল মারাফিক কোনই সহ, বলতে পারতেন না? এখানে একটা সহ শব্দ আছে আরবি ভাষায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ইলাল মারাফিক। তখন হানাফি মাযহাবের তিনজন আলেম তারা বলেছেন যে হ্যাঁ, ইলা এর কারণে এখানে কোনই অন্তর্ভুক্ত হবে। ইলা বলতে এখানে হাত্তা বোঝানো হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে ইলা বলতে এখানে হাত্তা বোঝানো হয়েছে। ইলা এর অর্থ বলতো মানে এখানে হাত্তা বোঝানো হয়েছে, গায়া অন্তর্ভুক্ত হবে এর মধ্যে, মানে যে সীমা দেওয়া হয়েছে সীমাটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো ভালো কথা, অন্তর্ভুক্ত হলে আমরা এবার সিয়ামের মধ্যে কি বলবেন? সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এখানে আপনারা কি বলবেন? এখানে কি রাত্র কতটুকু অন্তর্ভুক্ত হবে? 5 মিনিট, না আমাদের বাংলাদেশে 3 মিনিট, না 15 মিনিট, না শিয়াদের 30 মিনিট, কোনটা অন্তর্ভুক্ত হবে?
ঠিক না? এখানে একটা প্রশ্ন আসবে, বড় ধরনের একটা প্রশ্ন আসবে যে এখানে আসলে কোনটা অন্তর্ভুক্ত হবে এর মধ্যে? এটা কি রাতের কতটুকু অংশ অন্তর্ভুক্ত হবে নাকি অন্তর্ভুক্ত হবে না? বুঝতে পেরেছেন? এখন এই তিনজন আলেম ওখানে ইজতিহাদ করেছেন কি বলতে, না এখানে রাত অন্তর্ভুক্ত হবে না, এখানে শুধু রাত পর্যন্ত, রাত এর বাইরে থাকবে, রাত এসে গেলেই মূলত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করবে। বুঝতে পেরেছেন? এই মাযহাবের ইমাম জুবাইর ইবনে হুযাইর রাহিমাহুল্লাহ তাআলা, হানাফি মাযহাবের ইমাম, তিনি বলছেন না, আমি মিলাতে পারতেছি না। যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র পর্যন্ত সিয়ামকে পরিপূর্ণ করার কথা, আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তাহলে যেহেতু এই আয়াতের মধ্যে রাত্র অন্তর্ভুক্ত হবে না, তাই এই আয়াতের মধ্যেও হাতের কোনই অন্তর্ভুক্ত হবে না। কোনই ছাড়া যদি আপনি ধৌত করেন তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। দেখছেন ইখতিলাফটা? কেউ ইখতিলাফ করেছেন? কারণ আপনি আগের ওই আয়াতের মধ্যে তো বলেছেন যে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্র অন্তর্ভুক্ত হবে না। আপনি ইমাম সাহেব ইজতিহাদ করতেছেন, বলতেছেন ওখানে রাত্র অন্তর্ভুক্ত হবে না, আবার এখানে এসে বলছেন মানে কোনই অন্তর্ভুক্ত হবে, অথচ শব্দ একটাই, ইলা শব্দ দিয়ে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এখন একই শব্দের মধ্যে আপনি গবেষণা করে দুইটা হুকুম দিবেন কেন? একটাই হুকুম দেন, হয়তো বলেন যে হাত এর কোনই অন্তর্ভুক্ত হবে অথবা কোনই অন্তর্ভুক্ত হবে না। আপনি নির্ভর করতেছেন মানে কোরআনে কারীমের ওই আয়াতকে আপনাকে সামনে আনতে হবে। যেহেতু আপনি বলেছেন যে রাত্র অন্তর্ভুক্ত হবে না, সুতরাং ওই বক্তব্য অনুযায়ী এখানে কোনই কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। যে সমস্ত কিতাবগুলোর মধ্যে মাযহাবী আলোচনা করা হয়েছে সেই কিতাবগুলোর মধ্যে শুধুমাত্র মাযহাবের খেলাফ আলোচনা করা হয়েছে। বুঝতে পেরেছেন? কিন্তু মানে মুতাআখিরিনদের মধ্য থেকে একদল উলামায়ে কেরাম মাযহাবের খেলাফগুলো আলোচনা ছাড়াও তারা ফিকহুল খিলাফ নিয়ে মূলত কিতাব লিখেছেন। ফিকহুল খিলাফ নিয়ে মুতাকাদ্দিমিনদের মধ্যে যে সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য যে কিতাবগুলো, তার মধ্যে একটি হচ্ছে ইবনে রুশদ আল কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা লেখা কিতাব বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ। এই কিতাবটি, এটি এত গুরুত্বপূর্ণ কিতাব যে এর মধ্যে প্রায় প্রত্যেকটি মাসআলার মধ্যেই সাবাবুল খিলাফ, কি কারণে ইখতিলাফ হয়েছে এই বিষয়ে উল্লেখ করে দিয়েছেন তিনি। যদিও সাবাবুল খিলাফ উল্লেখ করেছেন, তিনি তার ইজতিহাদ অনুযায়ী সাবাবুল খিলাফ উল্লেখ করেছেন। খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমি আগেই আপনাদেরকে যখন আলোচনা শুরু করেছি তখন বলেছি যে আমি আমার ইলম অনুযায়ী বক্তব্য দিব, আরেকজন আরেকজনের ইলম অনুযায়ী বক্তব্য দিবে। প্রত্যেক ইমামের ব্যাপারে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানে ইন্নাহু ইউতি মা লাদাইহি, তিনি তার কাছে যেটা আছে সেটাই দিবেন, এর বাইরে দিতে পারবেন না। এবার আপনার পকেটের মধ্যে টাকা না থাকলে আপনি ভিক্ষুকে কই থেকে দিবেন? প্রশ্নই আসে, ঠিক না? বা আপনি ভিক্ষুকে মানে দেওয়ার জন্য যতই চেষ্টা করেন না কেন পকেটে থাকতে হবে, থাকলে তারপরে দিতে পারবেন। তাই যার কাছে যতটুকু আছে তিনি ততটুকু দিতে পারবেন, এর বাইরে দিতে পারবেন না। ফলে ইবনে রুশদ আল কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি মূলত সাবাবুল খিলাফের উপর মানে এই কিতাবটি মানে তিনি এই কিতাবটি লিখেছেন বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব। প্রত্যেকটি মাসআলার মধ্যে সাবাবুল খিলাফ উল্লেখ করেছেন তিনি, যেটাকে সাবাবুল খিলাফ হিসেবে মনে করেছেন। বাকি এটি আরো তাহরিরের প্রয়োজন রয়েছে, মানে আরো সংকলন এবং আরো গবেষণার প্রয়োজন রয়েছে। এই বিষয়ের উপর হাম্বলি মাযহাবের গবেষক এবং বড় আলেমদের মধ্যে একজন ইবনে কুদামা মাকদিসি রাহিমাহুল্লাহ তাআলা, আবু মুহাম্মদ ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একটি কিতাব লিখেছেন ফিকহের উপর। এই কিতাবটি মূলত আবুল কাসিম আল খিরাকি রাহিমাহুল্লাহ তাআলা লেখা যে কিতাবটি রয়েছে মুখতাসার ফিকহুল হাম্বলি, এর মধ্যে হাম্বলি মাযহাবের ফিকহের মধ্যে মুখতাসার যে কিতাবটি রয়েছে এই কিতাবের ব্যাখ্যা করেছেন। এটি আবুল কাসিম আল খিরাকি রাহিমাহুল্লাহ তাআলা কিতাব মুখতাসার আল খিরাকির মানে ব্যাখ্যা, কিন্তু এত মুতাওয়াল ব্যাখ্যা করেছেন যে এত বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে এই কিতাবটি 15 খণ্ডে প্রকাশিত, এক এক খণ্ড অন্ততপক্ষে 500 থেকে 600 পৃষ্ঠা। তারা বুঝতে পেরেছেন যে মানে কোন পর্যায়ের মানে লেখা। এর মধ্যে মূলত তিনি মানে ইখতিলাফের দিকগুলো, এটা ফিকহুল খিলাফের উপর লেখা কিতাব, ইখতিলাফের দিকগুলো এবং মাঝে মধ্যে বিভিন্ন মাসআলার মধ্যে সাবাবুল খিলাফ উল্লেখ করেছেন। যেমনি ভাবে তিনি ফিকহুল হাম্বলির মধ্যে যখন কোন ইখতিলাফ হয়েছে তখন এর সাবাবুল খিলাফ তিনি উল্লেখ করেছেন। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা তিনি যদিও হাম্বলি মাযহাবের সাহেবুল উজু অথবা সাহেবুল ফুতওয়া ছিলেন না, এই বিষয়গুলো আপনারা বুঝবেন না, এগুলো ফিকহের খুব সূক্ষ্ম কথা। মানে সাহেবুল উজু সাহেবুল ফতোয়া
যিনি ফতোয়া দেওয়ার অধিকার রাখেন মাযহাবের মধ্যে, অথবা মাযহাবের মধ্যে যিনি ওয়াজহ বের করার মতো অধিকার রাখেন, এই পর্যায়ে ছিলেন না। কিন্তু ইমাম রাহিমাহুল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মানে মুগনি এর মধ্যে তিনি যে কিতাবটি লিখেছেন, বিভিন্ন জায়গায় তিনি হাম্বলি মাযহাবের বিভিন্ন উজুব বর্ণনা করতেন এবং ইহতিমালাত বর্ণনা করতেন। ইহতিমালাত বলা হয় থাকে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা যে সমস্ত রিওয়ায়াত রয়েছে, এই রিওয়ায়াতের উপর নির্ভর করে যে ইহতিমালটি মূলত বেরিয়ে এসেছে ফিকহের মধ্যে, এটাকে ইহতিমালাত বলা হয় থাকে। এটা আরেকটি সূক্ষ্ম বিষয়, হয়তো অনেকের বুঝে আসবে না। বলছিলাম যে কথাটি সেটা হলো এই বিষয়ের উপর মূলত মানে সপ্তম, অষ্টম, নবম শতাব্দীতে অনেকগুলো কিতাব এই বিষয়ের উপর মানে সাবাবুল খেলাফের উপর লেখা হয়েছে, যাতে করে পরবর্তী সময় আলেমদের জন্য এটা সহজ হয়েছে। কারণ পূর্ববর্তী যারা ছিল তারা তো এই সাবাবুল খেলাফের বিষয়গুলো সম্পর্কে জানা ছিল না। কেউ কেউ ফিকহ এর বিষয় নিয়ে গবেষণা করেছেন, কিন্তু তিনি ওই মাযহাবী যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলো থেকেই হয়তো ফিকহ গ্রহণ করেছেন, ফলে ইখতিলাফটা তার কাছে মূলত এইভাবেই রয়ে গিয়েছে, কিন্তু সাবাবুল খেলাফ নিয়ে মূলত আলোচনা করেন নাই। কিন্তু পরবর্তী যুগের আলেমদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে সাবাবুল খেলাফ যখন আলোচনা করা হয়েছে, তখন দেখা গিয়েছে যে এই ইখতিলাফটা আদৌ কোনো দরকার আছে কিনা, নাকি এই ইখতিলাফটা এমনি ভিত্তিহীন। কারণ কোন কোন ইখতিলাফ আছে ইখতিলাফটা কিচ্ছু না, ফালতু ইখতিলাফ। যদি আপনি তাহরির মাহলুন নিজা মানে যেই মাসআলার মধ্যে যে বিষয়টি, যে পয়েন্টে আপনার মতবিরোধ হয়েছে, সেই পয়েন্টটা যদি আপনি বের করতে পারেন, তাহলে দেখতে পাবেন যে ইখতিলাফ আসলে কিচ্ছু না। যেমন দেওবন্দি এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাঝে একটি মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, একটি মাসআলার মধ্যে ইখতিলাফ আছে। সেই মাসআলাটি হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী মাসআলা নিয়ে। এটা আপনারা শুনছেন কি শুনেন নাই? হায়াতুন নবী মাসআলা বলতে কি বোঝায় একজন বলতে পারবেন কিনা? দেখেন কে বলেন যে হায়াতুন নবী মাসআলাটা কি? মানে শুধু এতটুকু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছেন, আর কে বলতে পারবেন? না, এখানে মানে হায়াতুন নবী কনসেপ্টের মধ্যে মূলত বড় ধরনের বিভ্রাট রয়ে গিয়েছে। সেই বিভ্রাটটি হচ্ছে এই, যারা এই আকীদা পোষণ করে থাকেন তারা মনে করে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে যেভাবে জীবিত ছিলেন, ঠিক কবরের জীবনেও তিনি সেভাবে জীবিত। কামা কানা হাইয়ান ফি হায়াতিহি ফাহুয়া হাইয়ুন ফি কবরিহি। যেভাবে দুনিয়ার জীবনে তিনি জীবিত ছিলেন, বুঝতে পেরেছেন, ঠিক কবরের মধ্যেও তিনি সেভাবেই জীবিত রয়েছেন। এটা কিন্তু বুঝতে হবে। এখন আপনি যদি আসল পয়েন্টটা না বুঝেন, আপনি কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, একটা বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এই জন্য পয়েন্ট বুঝতে পারলে আপনি ইখতিলাফের মাহল্লুন নিজাটা বের করতে পারবেন। এই ক্ষেত্রে কবর পূজারী বেরেলভী গ্রুপ এদিকে তো ছিলেন, বেরেলভী গ্রুপ, রেজভী গ্রুপ যারা রয়েছে, তাদের আকীদা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হলে এখন আপনি আগে তাহলে প্রমাণ করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? কথা খুব মানে সূক্ষ্ম কথা এর মধ্যে রয়েছে। কারণ আপনি যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত আছেন, তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি। এখন বেরেলভীরা যেহেতু বলতেছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে এইভাবেই জীবিত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত, তাহলে যদি এইভাবে জীবিত হয়ে থাকে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে কিনা আপনি কি বলবেন? তখন ওই বেরেলভী, রেজভী এবং কবর পূজারী গ্রুপের বক্তব্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত মৃত্যু হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মৃত্যু ছিল না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ধরনের মানে মৃত্যুর মতো দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মানে কবরের মধ্যে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাময়িক মৃত্যুর মতো দিয়েছেন। এখন একটা ব্যাখ্যা তো দিতে হবে, কারণ আমরা তাদেরকে তখন আটকাই ধরতেছি এই কথা বলে যে আপনি বলতেছেন মৃত্যু হয় নাই, তাহলে আপনি কি মনে করেন সাহাবায়ে কেরাম জীবিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে নিয়ে দাফন করে এসেছে? এখন তো উত্তর দিতে পারবে না। ওই কবর পূজারী বেরেলভী গ্রুপ, রেজভী গ্রুপ, এটা উত্তর দেওয়ার কোনো মানে সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? কারণ এরকম বলতে পারবে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় কবরের মধ্যে নিয়ে মানে দাফন করে এসেছেন, এটা বলতে পারবে কিনা? প্রশ্নই আসে। তখন এই কবর পূজারী গ্রুপ বলতে না, সাময়িক তাকে কি দেওয়া হয়েছে, একটা
মানে অবসর দুনিয়ার জীবন থেকে, যাতে করে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের জীবনে যেতে পারেন, আল্লাহর কাছে যেতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা মানে সাময়িক মৃত্যু দেওয়া হয়েছে, মূলত তার মৃত্যু হয়নি। আর বেরলভী আকীদার বিপরীতে দেওবন্দি আকীদার যারা যে সমস্ত বন্ধুগণ রয়েছেন, তাদের বক্তব্য হচ্ছে, খেয়াল রাখতে হবে, খুবই সূক্ষ্ম বিষয় রয়েছে। তাদের বক্তব্য হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, যেভাবে দুনিয়ার জীবনে জীবিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আছেন, এটি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে বিভিন্ন সময় তাদের বুজুর্গরা সালাম দিয়ে, কেউ কেউ মুসাফা করে, সাক্ষাৎ করে পর্যন্ত এসেছেন। বুঝতে পেরেছেন কিনা? কেউ মুসাফা করে এসেছেন, কেউ সালামের উত্তর পেয়ে এসেছেন, মানে কেউ সালাম দিয়ে সালামের উত্তর শুনে এসেছেন। মানে তারা এই ধরনের ঘটনা বর্ণনা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে এইভাবে জীবিত রয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারযাখী জিন্দেগিতে মানে পরিপূর্ণ জীবন দান করেছেন, দুনিয়ার জীবনের মতো। এটি হলো দেওবন্দিদের আকীদা। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়, খেয়াল রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারযাখী জিন্দেগিতে আছেন, এবং বারযাখী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারযাখী হায়াতে আছেন, কোন সন্দেহ নেই। বারযাখী জীবনে যেভাবে জীবিত সেভাবে তিনি জীবিত, কোন সন্দেহ নেই। কিন্তু বারযাখী জীবনের প্রকৃত ধরন এবং এর মানে প্রকৃত অবস্থাটা কি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। এটি দুনিয়ার জীবনের সাথে কোনোভাবেই তুলনা করার কোনো সুযোগ নেই। দুনিয়ার জীবনের সাথে কোনোভাবে তুলনা করার সুযোগ নেই। তাহলেও আমরা একটা পয়েন্টে গিয়ে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাইয়ুন মানে ফি কবরিহি বিহায়াতিন বারযাখিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে জীবিত, মানে বারযাখী হায়াতের মধ্যে, এটাকে কিন্তু আমরা স্বীকার করে যাচ্ছি। কথা বুঝতে পেরেছেন? কিন্তু পার্থক্য রয়েছে বিশাল, সেটা হলো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে মানে দুনিয়ার জীবনে যে জীবন, সেই জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই। কারণ বারযাখী হায়াতের হাকিকত সম্পর্কে আমরা কিছুই জানি না। বারযাখী হায়াতের হাকিকতটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কিছুই আমাদেরকে বলে জানেন। তাই সমস্ত নবী এবং রাসূলগণ, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আনবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত রয়েছেন। যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত রয়েছেন। এখানে মূলত জীবিত রয়েছেন বলতে বোঝানো হয়েছে বারযাখী হায়াতের মধ্যে তারা জীবিত রয়েছেন। এটা দুনিয়ার যে হায়াত, এই হায়াত নয়। এটা মূলত সবচেয়ে বড় মিস্টেক হয়ে গেছে দেওবন্দি বন্ধুদের, যে তারা এটা দুনিয়ার জীবনের সাথে এটাকে কি করেছেন, এটাকে মানে একসাথে একাকার করে দিয়েছেন। তাদের এই দুনিয়ার জীবনের সাথে একাকার করার কারণটা কি, কেন মিস্টেক হয়েছে, এই ভুলটা তাদের কি কারণে হয়েছে? কারণ হয়েছে এই ভুল এই কারণে হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি মেরাজে যাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পথে প্রতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারাতু বিল কাসিবিল আহমার, আমি কাসিবুল আহমার দিয়ে অতিক্রম করে যাচ্ছিলাম, ফাইদা বিকবরি মূসা, আমি তখন দেখতে পেলাম যে মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে রয়েছে। ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি, যে মূসা তার কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। সহিহ মুসলিম হাদিস। এখন এখানে পেশ হয়ে গেছে দেওবন্দি বন্ধুদের বড় ধরনের পেশ এখানে হয়েছে। ইখতিলাফের কারণ কিন্তু জানতে হবে। এই জন্য আমি আপনাদেরকে মানে এই কথাগুলো বলতেছি যে ইখতিলাফের কারণ না জানলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোথায় গিয়ে মিস্টেক হয়েছে। বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মূসা কাইমুন ইউসাল্লি, মূসা দাঁড়িয়ে মানে সালাত আদায় করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মূসার সাথে সেখানে কি মুসাফা করছেন কিনা, মূসার সাথে কথা বলছেন কিনা? মূসার সাথে কথাও হয় নাই, মূসার সাথে মুসাফাও হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই ঘটনা বর্ণনা করেছেন। কারণ এই অবস্থানটুকু মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছে এটা রূহের অবস্থান ছিল। এই অবস্থা রূহের অবস্থা ছিল, মানে রূহ যখন কবরের মধ্যে ছিল তখন রূহ মূসা আলাইহিস সালামের কবরের মধ্যে সালাত আদায় করতেছিলেন। এবং এই সালাত কবর বারযাখী জিন্দেগির মধ্যে কোনো সালাতের বিধান নেই, বারযাখীর মধ্যে কোনো সালাতের বিধান নেই, আখিরাতে কোনো সালাত, নামাজ, রোজা, হজ, যাকাতের কোনো বিধান নেই। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত এই সালাত এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মূসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন যে মূসা আলাইহিস সালাম বারযাখী হায়াতের মধ্যে তার রূহ এর অবস্থানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন যে
তিনি সালাত আদায় করতেছেন, কিন্তু এই সালাত দুনিয়ার যে সালাত রয়েছে এই সালাতও না, এই সালাতও না। যদি এই ব্যাখ্যা মানে তাদের কাছে স্পষ্ট হতো তাহলে কিন্তু তারা এই বিপদের মধ্যে পড়তেন না। তারা যেহেতু সালাতকে দুনিয়ার সালাতের সাথে তুলনা করে নিয়েছেন, কথা কি বুঝতে পেরেছেন? তখন তারা মনে করেছেন যে হ্যাঁ, দুনিয়ার যেহেতু একটি আমল নবী কবরের মধ্যে করতেছে এবং নবী কবরের মধ্যে দাঁড়িয়ে আছে, এটা বোঝা যাচ্ছে, তাহলে বোঝা গেল যে বারজাকি জিন্দেগি, মূলত বারজাকি জীবনে যে হায়াতের কথা বলা হচ্ছে, এই হায়াতটা দুনিয়ার হায়াতের মতোই নবীগণ অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিন্দেগির মধ্যে তিনি জীবিত আছেন, এই কথা তারা বলে দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? না, এটা সবচেয়ে বড় বিভ্রাট, সবচেয়ে বড় বিভ্রাট। এই বিভ্রাটের কারণে যেটা হয়েছে সেটা হলো এই যে এখানে মূলত বড় ধরনের মিস্টেক হয়ে গিয়েছে। কারণ আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জীবনের হায়াতের কথা বলবেন, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মানে বারজাকি জিন্দেগির হায়াতের কথা উল্লেখ করেন নাই, দুনিয়ার জীবনের হায়াত যেটা উল্লেখ করেছেন এটা সবার জন্য মৃত্যুর মাধ্যমে শেষ করে দিয়েছেন। আর মৃত্যু হচ্ছে দুনিয়ার জীবনের শেষ। তাহলে আপনি কোরআনের যে সমস্ত আয়াতের মৃত্যুর কথা বলা হয়েছে, আপনাকে অবশ্যই ওই আয়াতগুলোকে অস্বীকার করতে হবে, বলতে হবে যে না, এগুলো সঠিক না। কারণ দুনিয়ার পরে তো জীবন, মানে বারজাকি জীবনে তো দুনিয়ার জীবন যাপন করা যায়, এটা আপনি বলতে বাধ্য হবেন। অথচ এটা কোনোভাবেই বলা জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। এই জন্য এই ইখতিলাফের বিষয়ে মূলত আপনি যদি সবাবুল খিলাফটা কি কারণে ইখতিলাফ হয়েছে সেটা জানতে পারেন, তাহলে আপনি কোন পয়েন্টে কি আসলে ইখতিলাফটা হয়েছে সেটা বুঝতে আপনার সহজ হবে। এখন যদি আপনি শুধুমাত্র হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত কি জীবিত নয় এই নিয়ে ইখতিলাফ করে বহসে বসে যান, যেমন আমাদের মধ্যে একবার বহসের মধ্যে বসে গিয়েছিল, বসে বিভ্রাটের মধ্যে পড়ে গিয়েছে। তিনি ওই ফিকহের জ্ঞানের অভাব এর কারণে তিনি হয়তো মনে করেছেন যে এটাই মনে হয়তো মানে এইটাই হচ্ছে মূল ইখতিলাফি মাসালা, মূল ইখতিলাফ মনে এখানে হয়েছে। না, ইখতিলাফ এখানে হয়নি, ইখতিলাফ এই মাসালার মধ্যে হয়নি, ইখতিলাফ হয়েছে আরেকটি মাসালার মধ্যে। কারণ মানে আমরা ওই কথা বলে থাকি যে হাইয়ুন ফি হায়াতিহি ফি হায়াতিল বারযাকিয়্যা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি ফি হায়াতিল বারযাকিয়্যা, বারযাকি জীবনে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত রয়েছে। সুতরাং এটা হলে তো কোনো ইখতিলাফই নেই। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এটা যদি আপনি দেবন্দীরা বলেন যে না ঠিক আছে, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদা সেই আকীদা পোষণ করে থাকি, তাহলে কোনো ইখতিলাফ থাকবে কিনা? না, কোনো ইখতিলাফ থাকবে না। কিন্তু এই কথা তাদের বক্তব্য নয়, এই কথা তাদের বক্তব্য নয়। এই জন্য আগে বুঝতে হবে যে আসলে কোন পয়েন্ট থেকে আপনার খেলাফটা হয়েছে, কোন জায়গায় আপনার মাহাল্লুন নিজা, মানে আপনার এই মতবিরোধের পয়েন্টটা কোথায়, কোন পয়েন্টে কি আপনার মানে ইখতিলাফটা হয়েছে। যদি সেই পয়েন্টটা আপনি বের করতে না পারেন তাহলে কিন্তু আপনি মানে এখানে মানে ইখতিলাফের বিষয়ে সঠিক মানে সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। আর মারিফাতু আসবাবিল খিলাফ, খিলাফের যে সববগুলো আছে এই সববগুলো যদি কেউ জানতে পারে তিনি কিন্তু এই পয়েন্টটা বের করতে পারবেন। এই পয়েন্টটা তার কাছে বের করতে সহজ হবে, তিনি কোনখানে ইখতিলাফ আছে কোনখানে ইখতিলাফ নেই। কারণ আমরা একটা পয়েন্টে কি আমাদের কোনো ইখতিলাফ নেই, সেটা হচ্ছে বারযাকি হায়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিলাফ নেই। আসুন আমরা যে মাসালাটি আলোচনা করতেছিলাম ফিকহুল হানাফির মধ্যে খিলাফের মধ্যে, আমরা বলেছি জুবাইর ইবনে হুযাইল রাহিমাহুল্লাহ তাআলা এই মাসআলার মধ্যে গিয়ে কি খিলাফ করেছেন। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন যে ইমাম, আপনি আল্লাহ তাআলার বাণী ওই আয়াতের মধ্যে বললেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যে রাত্রকে এখানে অন্তর্ভুক্ত করা হবে না, আর এই আয়াতের মধ্যে বলেছে না ইলাল মারাফিক ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতগুলো দ্রুত করো কি ইলাল মারাফিক, তোমাদের কোন সহ। তাহলে আপনি এখানে দুই বক্তব্য দিলেন, কিসের ভিত্তিতে আমাদেরকে বলেন? আপনি তো বলতে হবে না, না বলে আমি বললাম এই যে দুই বক্তব্য দিলাম। প্রবৃত্তির বক্তব্য কোন যুগে কোন ইজতিহাদ কোন আলেম দেননি, খেয়াল রাখবেন আপনারা। কিন্তু তার কোন ধরনের ইজতিহাদের মধ্যে ভুল হতে পারে, কিন্তু তিনি প্রবৃত্তির কোন বক্তব্য দেন নাই। কারণ তার দ্বীনের এখানে সবচেয়ে বড় মানে বিষয়টি যেটা ছিল সেটা হচ্ছে দ্বীনের যেখানে হক, সেই হকে পৌঁছা হচ্ছে তার উদ্দেশ্য ছিল। কথা কি বুঝতে পেরেছেন কিনা? হকে পৌঁছতে হলে অবশ্যই তিনি চেষ্টা করবেন যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী হকটা কিভাবে লাভ করা যায়। প্রথমে তিনি বললেন যে আয়াতুস সিয়ামের মধ্যে, সিয়ামের যে আয়াতটি রয়েছে এই আয়াতের মধ্যে ইলা এর মাধ্যমে যে নির্দিষ্ট সীমা দেওয়া হয়েছে ওই সীমাকে আমরা অন্তর্ভুক্ত করি নাই, এই জন্য যেহেতু এখানে যে সীমা দেওয়া হয়েছে সীমা আর যে বস্তুর মানে সীমার উল্লেখ করা হয়েছে এই দুইটি ভিন্ন জিনিস, কারণ দিন এবং রাত সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাই ইলা এর মাধ্যমে
এখানে পার্থক্য করা হয়েছে যে দিন থেকে রাত্রকে পার্থক্য করা হয়েছে, রাত কোনোভাবেই প্রবেশ করবে না দিনের শেষ পর্যন্ত বোঝানোর উদ্দেশ্য। কারণ দিন এবং রাত দুইটা ভিন্ন জিনিস, তাই এই সীমাটা দেওয়া হয়েছে। রাত্র সীমার মানে মধ্যে প্রবেশ করবে না, রাত্র এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যে বস্তুর সীমাটা উল্লেখ করা হয়েছে, তার এই বস্তু যে সীমাটা উল্লেখ করা হয়েছে, এই সীমাটা কোনোভাবেই ওই সীমার মধ্যে যে সীমাটা নির্দিষ্ট করা হয়েছে ওর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটাকে বলা হচ্ছে গায়া, যেটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা ভিন্ন জিনিস। দুইটা দুই জিনিস, মানে দুই বস্তু। রাত যেটাকে বলে দিন সেটাকে বলে না। সুতরাং যেহেতু সিয়ামটা দিনের জন্য, সুতরাং দিন পুরাটাই অন্তর্ভুক্ত হবে, রাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটা আকলি বক্তব্য, বুঝতে পেরেছি কি? নাকি আকল দিয়ে এটা বলেছেন। আসেন ইমাম, তাহলে আপনি এখানে অন্তর্ভুক্তের কথা কেন বললেন যে এখানে অন্তর্ভুক্তের কথা এই জন্য বলেছি যেহেতু এটা মিন জিনসিল ওয়াহিদ, এক জাতীয় জিনিস। এটা হাত বলতে পুরো জিনিস, পুরাটাকে বোঝায়। এই হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুনুইকে কি করেছে, কুনুই পর্যন্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন। যেহেতু মানে যেটাকে সীমা দেওয়া হয়েছে একই প্রকারের জিনিস, তাই ওই সীমাটাও এর মধ্যে এখানে কি অন্তর্ভুক্ত হবে। এটা কি বক্তব্য দিলেন? একটা আকলি বক্তব্য দিলেন, বুঝতে পেরেছেন? এটা একই জিনিস, হাত বলতে পুরোটাকে বোঝায়, হাত বলতে কোনোই অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন আইন ইয়াকুম, তাহলে হাত পুরোটাই এসে গেছে। তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনার এখান থেকে শুরু করার কথা ছিল দোয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, ইলাল মারাফিক। যখন ইলাল মারাফিক বললেন তাহলে বোঝা গেল যে কুনুইকে আল্লাহ তাআলা কি করেছেন, বিশেষ করেছেন। তাহলে কুনুই সহ হবে, যেহেতু কুনুইর কথা উল্লেখ করেছেন, এর অর্থ হচ্ছে কুনুই সহ আপনি ধৌত করবেন, আর উপরেরটা ধৌত করতে হবে না। একটা বক্তব্য দিলেন, এটা হলো ফিকহুল হানাফি। এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তাদের বক্তব্য। আর এটাকে খেলাফ করলেন, দ্বিমত পোষণ করলেন হানাফি মাযহাবের আলেম ইমাম জাফর ইবনে হুযাইল রাহিমাহুল্লাহ তাআলা। বলেছেন না, এই বক্তব্য আমরা গ্রহণ করতে পারতেছি না, যেহেতু আমরা আয়াতুস সিয়ামের মধ্যে, সিয়ামের আয়াতের মধ্যে আমরা এই কথা বলেছি যে ইলাল লাইল, একবার রাত পর্যন্ত। সুতরাং রাত যেহেতু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, সুতরাং এখানেও আমরা কোনকে অন্তর্ভুক্ত করব না। এই ইখতিলাফটা মূলত এখানে কেন হয়েছে? একটি কারণে, সেটা হলো এখানে আকলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে নকলের চেয়ে। কথা কি বুঝতে পেরেছেন? আকল আর নকলের পার্থক্য তো আপনারা বুঝতে পেরেছেন, বহু আগে আপনাদের সাথে এখানে আলোচনা করেছি। কে বলতে পারবে? এখানে নিয়মিত ক্লাসে আসেন যে এরকম কে? বেশিরভাগ নতুন মুখ, মানে এই জন্য এত কঠিন ক্লাস আমরা করি। আমার মনে হয় যেন কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা আমি জানি না। ওয়াজ মাহফিল করবো এখানে, ওয়াজ মাহফিলের ক্লাস আর আমাদের আলোচনা এক না। জি বলেন, আপনি বলেন আকল আর নকলের মধ্যে পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, নকল হচ্ছে মূলত ওয়াহী, নকল হচ্ছে ওয়াহী। আকলটা হচ্ছে আপনার বুদ্ধি, যেটা দিয়ে আপনি মূলত এটা, এই দলিলগুলো মূলত বুদ্ধির মাধ্যমে দিয়েছেন, আকল খাটিয়েছেন। কিন্তু আকল খাটার কোনো প্রয়োজনই ছিল না, কারণ দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য করেছেন মানে নকলের মাধ্যমে। এখন নকলটাকে আপনি জানতে হবে যে নকল কিন্তু দুই প্রকার। কথা কি বুঝতে পেরেছেন? নকলটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়াহী কোরআন কারীম মাতলু, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আর এটা হচ্ছে ওয়াহী হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রে মাতলু, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন নাই। সুতরাং এটাও কিন্তু নকল, এটাও দলিল এবং এটা ওয়াহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্যগুলো দিয়েছেন, এটা প্রবৃত্তির বক্তব্য নয়, কোরআন সাক্ষ্য দিয়েছে। সুতরাং কোরআনী গ্রুপ কিয়ামত পর্যন্ত বললেও এটা আমরা স্বীকার করব, এবং আমরা তাদেরকে বলবো যে তোমরা কোরআনকে অস্বীকার করো। কোরআনী গ্রুপ মূলত তারা ঈমানদার নয়, কোরআনকেই তারা অস্বীকার করে, তারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করবে। কোরআনী গ্রুপ যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন ওমা ওয়ায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তাহলে এটাকে কিভাবে আপনি মানে ব্যাখ্যা করবেন? এটা অস্বীকার করার জন্য কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই বক্তব্য নিজের প্রবৃত্তি থেকে দেন নাই, ওয়াহীর মাধ্যমে বক্তব্য দিয়েছেন। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, এই আয়াতের কি আপনি ব্যাখ্যা দিবেন? কোরআনী গ্রুপে এই আয়াতের কি ব্যাখ্যা দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছে সেগুলো ওয়াহী, যেগুলো অনুসরণ করেছেন সবটাই ওয়াহী। সুতরাং কোরআনী গ্রুপ মূলত কোরআনকে অস্বীকার করেছে, এবং তারা মূলত কোরআনকে অস্বীকার করার মাধ্যমে তারা কুফুরির মধ্যে লিপ্ত রয়েছে। এতে কোনো সন্দেহ নেই, এতে সন্দেহ করার সামান্য কোনো সুযোগ নেই। আজকে মানে কোরআনী গ্রুপের উপদ্রব মানে আমাদের মাঝে, বিশেষ করে সহিহ আকীদার ভাইদের মাঝে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে তাহযীর করতেছি, সতর্ক করতেছি। আমি কঠিনভাবে এই সতর্ক করতে চাই যে এই কোরআনী গ্রুপ বিভিন্ন ধরনের পথভ্রষ্ট বিভ্রান্ত বক্তব্য নিয়ে এসে আমাদের ভাইদেরকে
মানে মৌলিকভাবে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি একটি মুজমাল কিতাব হিসেবে উল্লেখ করেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে কোরআনটাই মানে সমস্ত বিধান পালন করার জন্য যথেষ্ট হবে। তাহলে মূলত কোরআনের মাধ্যমে সমস্ত দ্বীনের বিধান পালন করা যাবে না। আপনি সুদ কোনদিন হারাম ঘোষণা করতে পারবেন না, শুধু সুদই বলতে পারবেন, কিন্তু সুদ কখনো হারাম হবে না। সালাত কোনদিন আদায় করতে পারবেন না, সিয়াম কোনদিন পালন করতে পারবেন না, হজ কোনদিন আদায় করতে পারবেন না। খ্রিস্টানরা এটা গবেষণা করলো, গবেষণা করার পরে খ্রিস্টানরা দেখলো যে মুসলমানদেরকে শুধু কোরআনের দিকে দাওয়াত দেওয়া দরকার, তাহলে মুসলমানই নষ্ট করে দেওয়া যাবে। খুব সহজ মাসআলা। হাদিস এর মধ্যে ভেজাল আছে, এই কথা ঢুকে দিতে পারলেই মুসলমানদের মধ্যে শুধু কোরআনের দিকে মুসলমানদেরকে আহ্বান করা দরকার, তাহলেই শুধুমাত্র মুসলমানদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করা যাবে। এই পদ্ধতি নিয়েই মূলত মুসলমানদের মধ্যে একদল লোক ঢুকে গিয়েছে, যারা বক্তব্য দিয়ে থাকে যে কোরআন মানতে হবে। তো কোরআন মানতে হবে, হাদিস কোন দিকে নিয়ে গেল? কোরআন তো মানতে হবে, আমরা বলতেছি, মানে অস্বীকার করতেছি না। আপনি যেখানে লেখা দেখবেন যে কোরআন মানতে হবে, আপনি বুঝে যাবেন যে এটি কোরআনী গ্রুপের বক্তব্য। কোরআন মানতে হবে এই বক্তব্য দিচ্ছেন কেন? এর অর্থ হচ্ছে আপনি হাদিসকে মানেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে না মানার অর্থই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের মধ্যে আসতে পারবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্তই হতে পারবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে। সুতরাং এই কথা বলার সামান্যতম সুযোগ নেই যে আপনি সুন্নাতকেও অস্বীকার করবেন আর আপনি মনে করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের মধ্যে এসেছেন না, এটা অস্বীকার করা কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের মধ্যে আসতে পারবেন না। আপনি আসেন ওই হাদিসের মধ্যে, আয়াতুস সিয়ামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উল্লেখ করে দিয়েছেন, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন যে ইজা আদবার আন-নাহারু মিন হাগুনা ওয়া আকবালা আল-লাইলু মিন হাগুনা ওয়া গারাবাতিশ শামসু আফতারা আস-সাইম, যখন এই দিক থেকে দিন দিবস পশ্চাৎ গমন করবে আর এই দিক থেকে রাত আগমন করবে, সূর্য অস্ত যাবে, আফতারা আস-সাইম, তখন রোজাদার ব্যক্তি ইফতার করবে। স্পষ্ট করে দিয়েছে। দরকার ছিল না এত আকল ব্যবহার করার, দরকার ছিল কিনা? আগের যত আকলি কথা বলেছিলাম এগুলো দরকার ছিল কিনা? একেবারেই বেহুদা। এখন আপনি সবুল খেলাফটা বুঝতে পারলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় গিয়ে মিস্টেক হয়েছে ইখতিলাফের মধ্যে, কোথায় বুঝতে পেরেছেন কিনা। কারণ এই ইখতিলাফ করার কোনো প্রয়োজনই ছিল না, এই এত আকল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নস রয়ে গিয়েছে। নস থেকে যাওয়ার পরে তাহলে বুঝে গেল যে মূলত ইমামের কাছে নস পৌঁছে নেই। যদি ইমামের কাছে নস পৌঁছতো তাহলে ইমাম জুফার ইবনে হুযাইল এই কথা বলতেন না, তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই কথা বলতেন না। বুঝতে পেরেছেন কিনা? কারণ এই মাসালার মধ্যে এই দ্বিমত হতো না। আসুন, আমরা এত কথা কেন বললাম? এই জন্য বললাম যে সাবাবুল খিলাফের বিষয়ে মূলত উলামায়ে কেরাম মানে সেটি নবম, অষ্টম, নবম, দশম এই শতাব্দীগুলোর মধ্যে মানে অনেকগুলো কিতাব লিখেছেন, অনেকগুলো আলোচনা হয়েছে, অনেক বিষয় এ বিষয়ে অবতারণা করেছেন। ফলে সাবাবুল খিলাফ যখন জাহির হয়েছে তখন অনেকগুলো বিষয় নিয়ে আলেমদের মধ্যে যে মতবিরোধ হয়েছে, এই মতবিরোধ ভিন্ন মাসআলাগুলোর মধ্যে মূলত মানে সমাধান সহজ হয়ে গেছে। আগে যে ইখতিলাফ ছিল, ইখতিলাফ অনেকটাই মানে ইখতিলাফের সমাধান মানে হয়ে গিয়েছে, ইখতিলাফের সমাধান হয়ে গেছে। যেমন একটি মাসআলা আমরা আলোচনা করি, সেটা হচ্ছে এই আল-হুলিউল মুস্তামাল। আল-হুলিউল মুস্তামাল ব্যবহার এর জন্য যেই স্বর্ণ অলংকার ব্যবহার করা হয় থাকে, এর মধ্যে যাকাত হবে কি হবে না, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত হয়েছে, মতবিরোধ হয়েছে যে স্বর্ণ অলংকার যেগুলো মহিলারা ব্যবহারের জন্য রেখে থাকে এতে যাকাত আসবে কি আসবে না, দ্বিমত হয়েছে আলেমদের মাঝে। এখন ইখতিলাফ হয়েছে এই মাসআলার মধ্যে কিয়াস করার কারণে যে এটা হলি যেটা এটাকে মানে স্বর্ণ হিসেবে অথবা রূপা হিসেবে অন্তর্ভুক্ত হবে কিনা। স্বর্ণ এবং রূপা যদি আপনি দেখেন, আপনি দেখতে পাবেন যে স্বর্ণ এবং রূপার একটা বিশাল ভিন্ন ব্যাপার রয়েছে, কিন্তু যখন অলংকারের মধ্যে চলে আসবে, এটা ব্যক্তিগত মানে ব্যবহৃত মানে বস্তুর মধ্যে চলে আসবে, তখন এখানে ব্যবহারের একটা দিক চলে আসছে।
সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই বক্তব্য সাব্যস্ত হয়েছে, ব্যবহারের কোন বস্তুর মধ্যে ইসলামী শরীয়তের মধ্যে যাকাত নেই। এই বিশাল বিল্ডিং আপনি ব্যবহার করেন, যাকাত নেই। আপনি 10টা গাড়ি ব্যবহার করেন, এখানে আপনার ব্যবহার করতে পারবেন না। দেখে আসছি যে এক এক বাড়ির সামনে 10টা 12টা গাড়ি, যে সময় যেটা মন চায় সেটা নিয়ে বেরিয়ে আসে আর কি। কারণ আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, এটা ব্যবহার করতেছে। তো এখন 10টা গাড়ি, এক একটা গাড়ি মনে করেন 2-3 কোটি টাকা করে, তাহলে 10টা গাড়ির দাম 30 কোটি টাকা হবে। তাহলে 30 কোটি টাকার মধ্যে জাকাত আসবে কিনা? আসবে। মনে করেন কারো কাছে ডায়মন্ডের 50 কোটি টাকার ডায়মন্ডের অলংকার হয়েছে, তারপর জাকাত আসবে কিনা? হ্যাঁ, জাকাত আসবে না। ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে ইস্তেমাল, যেগুলো ব্যবহারের জন্য আছে সেগুলো কোনটা বলি জাকাত নেই। এটা হচ্ছে মূলনীতি। এই মূলনীতির ভিত্তি করে একদল উলামায়ে কেরাম, জুমহুর উলামায়ে কেরাম বলেছেন না, এতে জাকাত নেই। ব্যবহারিত স্বর্ণে জাকাত, ব্যবহারিত স্বর্ণে জাকাত আসবে না। আর আরেকদল উলামায়ে কেরাম বলেছেন না, এটা যেহেতু স্বর্ণ অথবা যেহেতু রূপ্য, স্বর্ণ এবং রূপার উপর তো জাকাত আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং এটি স্বর্ণ এবং রূপা, এর উপর জাকাত আসবে। কিয়াস করেছেন স্বর্ণ এবং রূপার উপর। স্বর্ণ এবং রূপা যদি আপনার কাছে থাকে, আর সেটা যদি আপনার কাছে গচ্ছিত থাকে, অবশ্যই আপনাকে কি করতে হবে? জাকাত আপনাকে দিতে হবে, আপনাকে জাকাত দিতে হবে। এখন আপনি আসেন, আপনি এসে বলেন যে এই ব্যক্তির স্বর্ণ এবং রূপার যে স্বর্ণের মান রয়েছে, আর এই ব্যক্তির কাছে যে অলংকার রয়েছে, সে অলংকারের মান কি সমান কিনা? হ্যাঁ, অবশ্যই। অলংকার এটা কেটে ফেললে এখান থেকে যদি আপনি মনে করেন 7.5 ভরি, আপনার একটা 7.5 ভরি একটা মনে করেন স্বর্ণের, এটাকে কি বলা হয় তাকে? হ্যাঁ, একটা হার, বা এটাকে কি বলা হয় তাকে? হ্যাঁ, নেকলেস বা যাই চিঠি বলে আছে, 7.5 ভরি আছে। 7.5 ভরি যদি আপনি এটাকে 7.5 ভরির মধ্যে যদি আপনার 40 ভাগের 1 ভাগ জাকাত আসে, 40 ভাগের 1 ভাগ যদি কেটে ফেলেন, এটা আর অলংকার হিসেবে ব্যবহার করা যাবে কিনা? অলংকার হবে কিনা? দুনিয়ার কেউ বলছে কিনা? সুতরাং এর থেকে জাকাত বের করার কোনো সুযোগই নেই, জাকাত বের করারই কোনো সুযোগ নেই। এই যদি কোনো লোকদের কাছে স্পষ্ট হতো, তাহলে তিনি বলতে পারতেন যে হ্যাঁ, এটা হচ্ছে ওই সম্পদ, যেই সম্পদের মধ্যে, যেমন আপনার জমির মধ্যে জাকাত বের করার কোনো সুযোগ নেই। জমির মধ্যে জাকাত বের করার সুযোগ নেই। জমিতে যদি কোনো উৎপাদন না হয় থাকে, আর যদি জমি ব্যবসায়ের জন্য না হয় থাকে, তাহলে এই জমির মধ্যে জাকাত আসবে কিনা? জাকাত আসবে। ইসলামের জাকাত আসবে না। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু দেখা যাচ্ছে যে একদল লোক না বুঝে আন্দাজের উপর ফতোয়া দিয়ে, এই যে সাবাবুল খিলাফ, ইখতিলাফের বিষয়গুলো যদি কারো কাছে স্পষ্ট না হয়, তাহলে তিনি মূলত এই ইখতিলাফি আলেমদের মধ্যে যে ইখতিলাফি বিষয়গুলো আছে, সেগুলোর মধ্যে সহিহ বক্তব্য এবং সহিহ ফিকহের বিষয়গুলো সেখানে উদ্ঘাটন করতে অক্ষম হবেন, সেটা উদ্ঘাটন করতে পারবেন না, সেখানে বড় ধরনের বিতর্ক তৈরি হবে। আসলে এই কারণেই মূলত আসবাবুল ইখতিলাফ, খেলাফের যে দিকগুলো রয়েছে, সেগুলো জানা কিন্তু ফিকহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি কিন্তু আলেমদের এই বক্তব্য সম্পর্কে বুঝতে পারবেন, এবং আলেমদের ফিকহের ইজতিহাদি বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন। আর এক্ষেত্রে মূলত আলেমদের প্রতি আপনার কোনো কারণে বিতশ্রদ্ধ হবেন না। বিতশ্রদ্ধ হবেন না কেন? একদল মনে করতেছে যে হানাফি মাযহাবের মধ্যে এটাকে কি বলে জানি, চিংড়ি মাছ। হানাফি মাযহাবের মধ্যে চিংড়ি মাছ খাওয়া কি হারাম, মাকরুহ, হারাম। আরেকজন বুঝিয়ে বলছে না, বুঝে বলছে আমি জানি না, হানাফি মাযহাবের মধ্যে চিংড়ি মাছ খাওয়া হারাম। বুঝতে পেরেছি? তাদের মুতাআখিরিন উলামায়ে কেরামদের মধ্যে একদল বলছেন যে এটা মাকরুহ, তাও মাকরুহ তাহরিমি হচ্ছে। মাকরুহ তাহরিমি হারামের কথাই তাদের কাছে, তারা কোন দিক দিশা পায় না যে কি বলবে। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য অনুযায়ী এটাকে হারাম বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা বলেছেন যে সমুদ্রের শুধুমাত্র যেগুলো মাছ, যেগুলোর উপর আসসামাক মাছ এর ইতলাক বৈধ হয়, মাছ শব্দটা প্রয়োগ বৈধ হয়, যেগুলো মাছ বলতে বোঝায়, সেগুলো ছাড়া আর সবটাই খাওয়া কি হারাম না? হারাম এখানে ফতোয়া দিতে বলি নেই, একবার চুপ, ঠিক আছে? সবটাই খাওয়া কি হারাম। সুতরাং সমুদ্রের ঘোড়া যেগুলো আছে, এগুলো খাওয়া হারাম। সমুদ্রের কীট পতঙ্গ যেগুলো আছে, এগুলো খাওয়া কি
হারাম, কাঁকড়া খাওয়া হারাম, কচ্ছপ খাওয়া হারাম, ইত্যাদি ইত্যাদি যা আছে প্রত্যেকটা একটা করে নাম উল্লেখ করা আমার দরকার নেই, আমি জানিও না সব নাম, বুঝতে পেরেছেন? এগুলো সবটাই হারাম। তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গবেষণা অনুযায়ী এই যে চিংড়ি, এটা মাছ হবে কিনা? মাছ হবে না, কারণ ইমাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে মাছের জন্য শর্ত হচ্ছে মাছটা হতে হবে আইয়াকুনা যাতু ফিলসিন, অবশ্যই সেটা হতে হবে যেগুলোর উপর দিয়ে পর আছে, ওই যে দেখেন না এটা কি বলে আঁশ বা পর, যেগুলো মানে উপর দিয়ে বের করা হয় থাকে, হ্যাঁ, যে আঁশ রয়েছে এগুলো মূলত হচ্ছে মাছ, আর যেগুলোর মধ্যে আঁশ নেই সেগুলোর মধ্যে মাছ নয়। বুঝতে পেরেছে কিনা? আর এটা পরিচয় দিয়েছেন। এখন আঁশ নাই, চিংড়ি মাছের মধ্যে আঁশ কোথায়? আঁশ তো নেই, এটার উপর দিয়ে বড় ধরনের কভার রয়েছে একটা, আর বড় ধরনের কাঁটা রয়েছে, বড় বড় কি রয়েছে, কাঁটা রয়েছে, এগুলো দিয়ে অনেকটা সমুদ্রের কাঁকড়ার মতো, ঠিক না? যদি কিয়াস করতে যান, মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো নেই, কিয়াস করতে যান, তাহলে এখানে ইজতিহাদ করতে গেলে আপনাকে এটাকে ইজতিহাদে নিয়ে যেতে হবে কোথায়? কাঁকড়ার সাথে। দেখবেন যে অনেকটা কাঁকড়ার মতো। এখন কাঁকড়া মানে আপনি খাওয়ার কথা ইমাম রাহমাতুল্লাহ বলছে কোনোভাবেই এটি মাছ নয়, যেহেতু এটি হারাম, খাওয়া যাবে না। আর ঠিক কাঁকড়ার উপর কিয়াস করে বলছে যে কাঁকড়া যেমনি ভাবে জায়েজ নেই, তেমনি ভাবে চিংড়িও কি নেই, জায়েজ নেই, এটাও হারাম, চিংড়ি খাওয়া কি হারাম। এটা হানাফি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য। জুমহুর উলামায়ে কেরাম বলেছেন না, সমুদ্রের মাছ হোক মাছ না হোক, জাতু ফিলসিন ওয়া গায়রু জাতি ফিলসিন, মানে আঁশ বিশিষ্ট হোক আঁশ না হোক, সমুদ্রের মধ্যে পাওয়া গেলেই সোজা কথা খাওয়া হালাল। কেন বলে হালাল? কেন বলে আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, আপনি কোথা থেকে হারাম করতেছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু হাল্লুল লাকুম ওয়া লিসাইয়ারা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন তোমাদের জন্য হালাল করা হয়েছে সাইদুল বাহর, সমুদ্রের যত কিছু তোমরা শিকার করো। একটা কথা আল্লাহ তাআলা ওই কথা বলেন নাই যে মানে ওইটা বাদ যাবে, সমুদ্রের মধ্যে থেকে শিকার করতে পারলেই আপনি এটা হালাল। বুঝতে পেরেছেন কিনা? সমুদ্রের ভিতরে পেয়েছেন আর শিকার করে আনছেন, এটা আপনার দরকার নেই সাইজ কেমন, সাইজের দিকে তাকার দরকার, এটা হালাল। বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা হালাল ঘোষণা করতেছেন। এরপরে বলতেছেন শুধু এটা যে হালাল তা নয়, ওয়া তাআমুহু, এবং সমুদ্রের খাবার। সমুদ্রের খাবার বলতে বোঝানো হয়েছে যেগুলো সমুদ্রের মধ্যে মরে গিয়েছে তোমাদের জন্য বের করে দিয়েছে, সেগুলো তোমাদের জন্য হারাম। মাছ সমুদ্র থেকে মরে গেছে, বুঝলেন? সমুদ্রের ভিতরে মনে করেন আপনার চিংড়ি মাছ গুলো মরে বেশি আসছে, সবগুলো আপনাদের জন্য হারাম, আপনি স্বীকার করেন না এটা। তারপরেও কি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হালাল করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন তোমাদের জন্য হালাল, এটার খাবার যেগুলো আছে সেগুলো সমুদ্রের মধ্যে তোমাদের জন্য, যেগুলো খাবার সমুদ্র বের করেছে সেগুলো তোমাদের জন্য হালাল, তাহলে আপনি কেন এটাকে হারাম করতেছেন? ইমাম রাহিমাহুল্লাহ তাআলা বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে কুননা নারকাবুল বাহর ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সমুদ্রে সফর করে থাকি, সমুদ্রে আমরা বিভিন্ন ভ্রমণে বিভিন্ন জায়গায় আমরা সমুদ্রে যাই। আনাতাওয়াদ্দাউ মিন মাইল বাহর, আমরা কি সমুদ্রের পানি দিয়ে উযু করব কিনা, সমুদ্রের পানি দিয়ে আমাদের উযু হবে কিনা? বুঝতে পেরেছেন? এই প্রশ্ন করা হলো। কাকে প্রশ্ন করতে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সমুদ্রের পানি দিয়ে আমরা উযু করব কিনা। সাহাবায়ে কেরাম সমুদ্রের পানি দিয়ে উযুর কথা বললেন। কেন প্রশ্ন করলেন? কারণ সমুদ্রের পানির মধ্যে ময়লার আর শেষ নেই। স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে সমুদ্রের পানির মধ্যে এত ময়লা পড়ে যে এটা দিয়ে উযু করলে আসলে তাহারাত হাসিল হবে কি হবে না, এই জন্য প্রশ্ন করেছেন। আরেকটি বিষয়ে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন নাই যে সেটা হলো এই সমুদ্রের পানিকে আমরা পান করবো কিনা, এটা প্রশ্ন করেন নাই। কারণ সমুদ্রের পানি পানযোগ্য নয়। স্বাভাবিক কারণে, তাবিঈ কারণে সমুদ্রের পানির মধ্যে লবণ এত বেশি যে সমুদ্রের পানি পানযোগ্য নয়। এই জন্য সাহাবায়ে কেরাম এটা প্রশ্ন করলেন না, শুধু প্রশ্ন করলেন আনাতাওয়াদ্দাউ মিন মাইল বাহর ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি সমুদ্রের পানি থেকে উযু করব কিনা।
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হুয়াল হিল্লু মাইতাতুহু ওয়াল তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু। সমুদ্রের পানি সম্পর্কে প্রশ্ন করছো, একটা প্রশ্ন তোমাদের রয়ে গিয়েছে যেটা করা দরকার ছিল কিন্তু করো নাই, কিন্তু সেটা সহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিলেন, বললেন হুয়া তাহুরু মাউহু, সমুদ্রের পানি তোমাদের জন্য পবিত্র। এক কথাই বলে দিলেন যে তোমরা পানও করতে পারো, উযুও করতে পারো, সবটাই তোমাদের জন্য জায়েজ। হুয়া তাহুরু মাউহু, এর পানি পবিত্র তোমাদের জন্য। তাই সমুদ্রের মধ্যে মানে যত প্রকারের ডাস্টবিন ফেলেন, সমুদ্র কি হবে না? অপবিত্র হবে না। এর অর্থ এটা যে আপনারা সবাই কি এখন ডাস্টবিন সমুদ্রের মধ্যে ফেলবেন, ব্যাপারটা এমন না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বুঝার নাই হাদিস থেকে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। মানে এটা হলো মানে সমুদ্রের পানি বেশি হওয়ার কারণে, এবং সমুদ্রের পানি যেহেতু মানে সমস্ত ময়লা চতুর্দিকে এগুলো শেষ পর্যন্ত মানে সমুদ্র বয়ে নিয়ে চলে যাচ্ছে, যেহেতু প্রবাহমান, এই জন্য মূলত এখানে মানে সমুদ্রের পানিকে কমনলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহুর বলে দিয়েছেন, পবিত্র বলে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াল হিল্লু মাইতাতুহু, এবং সমুদ্রের মাইতা মানে সমুদ্রের মৃত যত জীব জন্তু আছে সবটাই তোমাদের জন্য হালাল। এটা তোমরা প্রশ্ন করো নাই, প্রশ্ন করছিল, প্রশ্ন করার কথা ছিল, এটা প্রশ্ন করার কথা ছিল। কারণ হলো এই সমুদ্র গেলেই তুমি তো তাদের খাবার পুড়িয়ে যাবে। এখন সমুদ্র থেকে যদি মাছ মরে ওঠে তাহলে তারা খেতে পারবে কিনা, এটা প্রশ্ন করার দরকার ছিল, কিন্তু সাহাবায়ে কেরাম এটা প্রশ্ন করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মূলত এটা প্রশ্ন করার দরকার ছিল। এজন্য এর উত্তরটা দিয়ে দিলেন, বলে ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের যত প্রাণী মৃত যেগুলো বেশি উঠবে এগুলো তোমাদের জন্য হালাল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন যে সমুদ্রের হালাল শুধু বলছেন মাইতাতুহু, যেগুলো মারা গিয়েছে সমুদ্রের মধ্যে। সমুদ্রের মাইতা উল্লেখ করেছেন, বুঝতে পেরেছেন কিনা? এই হাদিসের মধ্যে কোনটা বলেছেন? সমুদ্রের মাইতা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে বুঝিয়েছেন? বলেন আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ব্যাখ্যা দিয়েছেন, আপনার সেটা হয়তো জানা নেই। কোন হাদিস? আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন উহিল্লাত লাকুম মাইতাতানি ওয়াদ দামান, তোমাদের জন্য হালাল করা হয়েছে দুটি মৃত বস্তু, দুটি মৃত প্রাণী, দুটি মৃত মানে জিনিস, আর দামান দুটি রক্ত। তোমাদের জন্য দুটি রক্ত হালাল করা হয়েছে, দুটি মৃত প্রাণী হালাল করা হয়েছে। উহিল্লাত লাকুম মাইতাতান ওয়াদ দামান, এবং দুটি রক্ত। আম্মাল মাইতাতান, আর দুটি মানে মাইতা তোমাদের জন্য যে দুইটাকে হালাল করা হয়েছে সেটা হচ্ছে হুয়াস সামাকু ওয়াল জারাদ ওয়া ফি লাফজিন হুয়াল হুত ওয়াল জারাদ, সেটা হচ্ছে মাছ এবং ফড়িং, মাছ এবং ফড়িং, এটা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাহলে এই হাদিস থেকে মাইতার ব্যাখ্যা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বের করলেন, বলে যে হ্যাঁ মাইতার ব্যাখ্যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন আল মাইতাতু হুয়াস সামাক, সেটা হচ্ছে মাছ, মাছকে স্পষ্ট করে দিয়েছেন। তাই সমুদ্রের সমস্ত মাইতা তোমাদের জন্য হালাল নয়, শুধুমাত্র যে দুইটা হালাল করা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে মাছ, তাই মাছটাই হালাল হবে। সুতরাং আপনি এই চিংড়ি মাছ নাম দিয়ে খেলে চলবে না, বুঝতে পেরেছেন? এটা হলো ইজতিহাদ, এটা হলো কি ইজতিহাদ, কথা কি বুঝতে পেরেছেন? এখানে গিয়ে তিনি ইজতিহাদ করেছেন যে না, এখানে মাইতাতান বলতে এটাকে বোঝানো হয়েছে যে মানে এই মাইতা বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন আল মাইতা হচ্ছে হুয়াস সামাকু ওয়াল জারাদ, সেটা হচ্ছে মাছ এবং ফড়িং। সুতরাং মাছটাকেই এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাই মাছটাই হবে এই হাদিসের মধ্যে সমুদ্রের যেগুলো খেতে অনুমতি দেওয়া হয়েছে এর ব্যাখ্যা। কিন্তু এই কথাটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন যে হাদিস রয়েছে সেই হাদিসের বিপরীত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেটা হলো দুই ভাগে ভাগ করেছেন সমুদ্রের জিনিসকে। একটা হচ্ছে সাইদুহু ওয়া মাইতাতুহু, সমুদ্রের তাআম খাবার, আর হচ্ছে সমুদ্রের মানে মৃত মানে যেগুলো সমুদ্র থেকে শিকার করা হয় থাকে। সুতরাং বোঝা যাচ্ছে যে মূলত সমুদ্রের যত বস্তু শিকার করা যায় সবটাই মূলত এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই এই আয়াতটা মূলত আম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাইতাতার ব্যাখ্যা দিয়েছেন শুধুমাত্র যেই সমস্ত প্রাণী মৃত্যুর পরেও আমাদের জন্য হালাল এর ব্যাখ্যা দিয়েছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে মাছ বলেছেন। সুতরাং এখান থেকে আপনি সমুদ্রে যে হালাল বস্তুর মানে ব্যাখ্যা নিয়েছেন, এই ব্যাখ্যাটা
মনে কি হয় নাই, পরিপূর্ণতা লাভ করে নাই। কারণ এটাকে যদি আপনি সমুদ্রের যে সমস্ত পানি হালাল করা হয়েছে সেই ব্যাখ্যায় নিয়ে যান তাহলে ভুল হবে। কারণ এই হাদিসের মধ্যে মৃত ওই প্রাণী, যেই প্রাণী আমাদের জন্য মৃত্যুর পরেও খাওয়া যায় রয়েছে, সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন। কারণ হলো, যদি যারা আপনি ফড়িং ধরেন, ফড়িং তো মানে আমাদের জন্য হালাল করা হয়েছে, কি জব করবেন কিনা? হ্যাঁ, শুধুমাত্র একসাথ করে মারা গেছে, এরপর আপনি খেয়ে ফেললেন। কিভাবে খাবেন জানি না, আমি কোনো সময় কাউকে খেতে দেখিও নাই, আর আমি নিজেও খাই নাই, আমি বলতে পারবো না। সৌদি আরবে দেখেছি যে তারা কাঁচাই খেয়ে ফেলতেছে। 2-3 জনকে আমি দেখলাম যে ফড়িং উড়ে যাচ্ছে আর দুধ দিয়ে গিয়ে ধরে এরপরে কাঁচা এভাবে খেয়ে ফেলতেছে। কেন খাচ্ছে তাও জানি না, ভালো কাজ কিনে আমাদের জানা নেই। যাই হোক, মানে তবে ফড়িং এর বিভিন্ন জাত আছে, ফড়িং নিয়ে গবেষণা হয়েছে। মানে ওলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের পর থেকে এই বিষয়ে গবেষণা করেছেন। মানে বিশেষ করে আধুনিক যুগে যে সমস্ত চিকিৎসা বিজ্ঞান নিয়ে রয়েছে তারা গবেষণা করেছেন। সব জাত কিন্তু এক প্রকার না, সব জাত খাওয়ার বিষয় না, বুঝতে পেরেছেন কিনা? কারণ ব্যাঙ যারা খায়, কিন্তু তারা সব জাতের ব্যাঙ খায় না। ঘরের মধ্যে এক ধরনের ব্যাঙ থাকে, অত্যন্ত মানে দুর্গন্ধময় ব্যাঙ, এগুলোকে কোনো ব্যাঙ বলে, এগুলো মানে খায় না। খায় তারা সমুদ্রে অথবা খালে, নদীতে যে সমস্ত একটি ব্যাঙ বলা হয় থাকে, এগুলাকে হ্যাঁ কোলা ব্যাঙ যেগুলো রয়েছে সেগুলো আনে খেয়ে থাকে। মানে দুইয়ের মধ্যে মানে আসলে বিভিন্ন ব্যাখ্যা বা বিভিন্ন ধরনের রয়েছে, এক ধরনের নয়। মানে জাতের মধ্যে কি রয়েছে, পার্থক্য রয়েছে, এক ধরনের নয়, এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। তাই সেক্ষেত্রে এখানে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি হাদিসের খেয়াল রাখতে হবে যে হাদিসের বক্তব্য কোন উদ্দেশ্যে হাদিসটাকে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। যেহেতু মানে সমুদ্র ভ্রমণের যে হাদিসটি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন মাউল বাহার, সমুদ্রের পানির ব্যাপারে প্রশ্ন করেছেন, সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের সমস্ত পানির কথা বলে দিয়েছেন হালালের ব্যাপারে। এখানে মূলত মাইতা এর ব্যাখ্যা দিয়েছেন শুধুমাত্র এই হাদিসের মধ্যে, যে মাইতা বলতে মানে তোমাদের জন্য যেটাকে হালাল করা হয়েছে সেটা হচ্ছে দুইটি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন এবং সেই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। ফলে এটাকে কমনলি সমুদ্রের সমস্ত প্রাণীর কথা উল্লেখ করে এই ব্যাখ্যা নেওয়ার কোনো সুযোগ নেই। তাই এই যে ইখতিলাফ, এই ইখতিলাফের মূলত সববগুলো যদি আমরা জানতে পারি, যেই সমস্ত কারণে মূলত আলেমদের মাঝে ইখতিলাফ হয়েছে, তাহলে কিন্তু আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হবে, স্পষ্ট হবে, সেটা হলো এই সমুল খিলাফের মাধ্যমে মূলত আলেমরা চেয়েছেন যেটা, সেটা হলো ফিকহের মানে এই গভীর জ্ঞান উদ্ঘাটন করার মাধ্যমে লোকেরা যাতে ইসলামের বিধানগুলোকে সহজভাবে মানে অনুশীলন করতে পারে, পালন করতে পারে এবং গ্রহণ করতে পারে। কিন্তু এর উদ্দেশ্য এই ছিল না যে ইসলামের বিধানের মধ্যে কঠিন করবে, অথবা ইসলামের বিধানে কোন লোককে কোরআন এবং হাদিস থেকে পথভ্রষ্ট অথবা বিভ্রান্তি করবে। এই আসবাবুল খিলাফ জানার গুরুত্বপূর্ণ আরেকটি ফায়দা হচ্ছে, এর মাধ্যমে একজন ব্যক্তি মাযহাবের উসুল এবং মাযহাবের যে মূলনীতিগুলো রয়েছে, মানে প্রত্যেকটা মাযহাব যে মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে, এবং ইখতিলাফের ক্ষেত্রে আলেমদের যে মানহাজ রয়েছে, মানে যে কর্মনীতির উপর বা যে মেথোডোলজির উপর আলেমরা ইখতিলাফ করেছেন, সেটা বুঝতে আপনি সহজ হবে। আপনি প্রত্যেকটা ইখতিলাফ যখন দেখবেন, আপনার কাছে একটা ক্লিয়ার হবে, সেটা হচ্ছে এই যে যখনই আপনি ফিকহুল হানাফিয়ার দিকে যাবেন, তখন দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আকলি দলিলটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। মানহাজের দিকে যাবেন, তখন দেখবেন যে মানে আকলটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কেন? হয়তো তাদের কাছে ওই নকলি দলিলগুলো কি হয় পৌঁছে নেই। আরেকটা বিষয় ছিল এই, যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইজতিহাদ করেন, তখন কুফাতে হাদিসের অনেকগুলো মাসনা তৈরি হয়েছে, হাদিসের অনেকগুলো ফ্যাক্টরি তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এখন তো আপনি বিভিন্ন ফ্যাক্টরি দেখেন, ফ্যাক্টরির মধ্যে চানাচুর তৈরি হয়, ওটা তৈরি হয়, সেটা তৈরি হয়। কুফাতে সবচেয়ে বড় ফ্যাক্টরি ছিল হাদিস তৈরির ফ্যাক্টরি। বুঝতে পেরেছেন? হাদিস তৈরির ফ্যাক্টরি ছিল কুফাতে, এবং শুধু জাল হাদিস পাওয়া যেত কুফাতেই। শত শত জাল হাদিসের মানে ফ্যাক্টরি হয়ে গিয়েছিল কুফা বলার মূলত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর এক ছাত্র নূহ ইবনে আবি মারইয়াম 1000 মিথ্যা হাদিস তৈরি করেছে শুধুমাত্র কোরআনের ফজিলতের উপর। কোরআনের ফজিলতের উপর। বুঝতে পেরেছেন যে মানে কত বেশি যে মানে মানে হাদিস তৈরি একটা জাল। ফলে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা কোনোভাবেই হাদিস গ্রহণ করতেন না, যতক্ষণ পর্যন্ত তিনি কনফার্ম না হতেন যে এই হাদিসটি মূলত
মানে সত্যিকার ভাবে সহিহ সনদে বর্ণিত হয়েছে। ফলে তিনি হাদিসের সাথে আকলকে মিলানোর জন্য চেষ্টা করতেন। কথাকে বুঝতে পেরেছেন? কিন্তু মদিনার উলামায়ে কেরাম এই কাজটা করার প্রয়োজন ছিল না। তাদের কাছে হাদিসের ভান্ডার ছিল, বিশাল ভান্ডার ছিল। বুঝতে পেরেছেন? মদিনার কাছে হাদিসের ভান্ডার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো বলেছেন সবগুলো মূলত মদিনার মধ্যেই কি ছিল, মানে এভাবে সেভাবে হোক যেভাবে হোক ছিল। হয়তো তাদের আমলের মাধ্যমে ছিল, অথবা তাদের কাছে হিফজের মাধ্যমে ছিল, অথবা তাদের কাছে মানে প্রচলনের মাধ্যমে ছিল। বুঝতে পেরেছেন কিনা? ফলে তাদের কাছে সেটা সংরক্ষিত ছিল। ফলে মদিনার লোকজন মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের এই বিষয়গুলো ধারণ করার কারণে তারা যখনই কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা দেখা দিত, তখন হাদিসের কাছে গিয়ে সমাধান বের করে নিয়ে আসতে পারত। এর কাছে না থাকলে ওর কাছে আছে, ওর কাছে আছে, হাদিসের কাছ থেকে সমাধান বের করে নিয়ে আসতে পারতো। কিন্তু কুফাতে এই সমাধান বের করা সহজ ছিল না। ফলে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা এখানে কি করেছেন? ইজতিহাদের কাজ করেছেন। এখানে এই বিষয় নিয়ে আরো গবেষণা করার চেষ্টা করেছেন। যে সমস্ত মূলনীতিগুলো ছিল সেই মূলনীতিগুলোকে সামনে রেখে গবেষণা করেছেন। আপনি যদি সাবাবুল খিলাফ জানতে পারেন, ইখতিলাফের বিষয়গুলো আলেমদের মাঝে জানতে পারেন, তাহলে আপনি মাযহাবের উসুল, মূলনীতিগুলো জানতে পারবেন। হানাফি মাযহাবের উসুল আছে, শাফিঈ মাযহাবের উসুল আছে, হাম্বলি মাযহাবের উসুল আছে, মালিকি মাযহাবের উসুল আছে। প্রত্যেকটা মাযহাবই একটা সুনির্দিষ্ট মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়। মূলত মাযহাব কি হয়েছে? এই মাযহাবের বক্তব্যগুলো এস্টাবলিশড হয়েছে, মাযহাবের বক্তব্যগুলো এস্টাবলিশড। কিন্তু সেই মূলনীতিগুলো মূলত আপনি জানতে পারবেন যদি সাবাবুল খিলাফটা আপনি বের করতে পারেন। এরপরে এটাও জানতে পারবেন যে কিভাবে মূলত শরীয়তের যে মানে নুসুস গুলো রয়েছে, টেক্সট গুলো রয়েছে, শরীয়তের যে বক্তব্যগুলো রয়েছে, বক্তব্যগুলো থেকে কিভাবে কোন প্রক্রিয়ায় মানে সেখান থেকে আপনি আহকামগুলো, শরীয়তের বিধানগুলো আপনি উদ্ঘাটন করতে পারবেন, সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়তের মানে বিধানগুলো আপনি উদ্ঘাটন করতে, এখন আপনি শুধুমাত্র দলিল জানলেন, দেখা যায় যে অনেক সময় হাদিস জানা আছে কিন্তু ওই হাদিসের মাসালা উদ্ঘাটন করার মতো জ্ঞান আমাদের কাছে নেই। কেন নেই? কারণ আমি ওই হাদিসের মধ্যে আসলে যে বক্তব্যগুলো আছে ওই সূক্ষ্ম জ্ঞান তো আমার কাছে নেই। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন মদিনায় আসলেন, তখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলাকে একটা হাদিসের কথা বলা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাই, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা উমাইর মা ফাআলা নুগাইর, হে আবু উমাইর তোমার নুগাইর পাখিটা, ছোট একটা পাখি, সেই পাখিটি একটু ছোট, এই নুগাইর পাখি কি খবর, কি হলো এটা? আমি আর আপনি শুধু হাদিসটা শুনলাম, এখন যদি একজনকে জিজ্ঞেস করি যে হাদিস থেকে একটা মাসালা বের করেন তো, কি মাসালা বের করেন? আপনি বলেন যে নুগাইর একটা পাখি। আসলে মাসালা না, বুঝতে পেরেছেন কিনা? নুগাইর তো পাখি আমরাই জানি, আপনি আর কি বের করলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে কি বলেছেন আমরা ওই সূক্ষ্ম জ্ঞানে যেতে পারি নাই। এই রাতে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসের উপর গবেষণা করে ৮৬টি মাসআলা বের করলেন। বুঝতে পেরেছেন কিনা? তাহলে ইমাম শাফিঈর মাথা আর আমার মাথা সমান হবে? সমান হওয়ার কোনো কারণ আছে? বুঝতে হবে, বুঝতে হবে। এই জন্য উলামায়ে কেরামের ইস্তিখরাজ যে নুসুস থেকে শরীয়তের যে বক্তব্যগুলো আছে, এই বক্তব্য থেকে মাসআলা ইস্তিনবাত করার মতো যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটা মূলত উলামায়ে কেরামের মানে আপনি বুঝতে পারবেন যদি আপনি এই আসবাবুল খিলাফ গুলো সম্পর্কে জানতে পারেন, কি কি কারণে আসলে এই যে ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে, তাহলে কিভাবে তারা এগুলো বের করেছেন, এটা আপনি খুব সহজে আপনি বুঝতে পারবেন। এই বিষয় সম্পর্কে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা খুব সুন্দর কথা বলেছেন। কারণ ইখতিলাফুল খিলাফ, আসবাবুল খিলাফ, ইখতিলাফের যে কারণ রয়েছে, কারণগুলো যদি আমরা জানতে পারি, এটি মুজতাহিদ ব্যক্তির জন্য খুবই প্রয়োজন। আপনি হয়তো বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই মুজতাহিদ আবার কে? মুজতাহিদ এখন তো সবাই, আপনি তো মুজতাহিদ, আপনি এই যে অল্প আগে একজন ফতোয়া দিয়ে দিয়েছে, এটা মুজতাহিদ ইজতিহাদ করে ফতোয়া দিয়েছে না, ঠিক না? আসলে কি তাকে ইজতিহাদের এই ক্ষমতা দিয়েছে কেউ? এমনি এমনি ক্ষমতা সবাই, সবাই তো ফতোয়া দিচ্ছে, সবাই তো মুজতাহিদ হয়ে গেছে। এখন এদিকে মুজতাহিদের জন্য মূলত মানে সবচেয়ে জরুরি যে বিষয় সেটা হলো তিনি সত্যিকার ভাবে কোনটা মানে অগ্রাধিকারের ভিত্তিতে মানে বক্তব্য গ্রহণযোগ্য হবে, কোনটা অগ্রাধিকারের ভিত্তিতে হবে না, কোনটা দলিলের ভিত্তিতে গ্রহণযোগ্য হবে, এটা বের করার জন্য এই আসবাবুল খিলাফ গুলো তিনি জানবেন। মুওয়াফাকাতের ৪র্থ খণ্ডের ১৬০ নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন,
মান লাম ইয়ারিফ মাওয়াদি আল ইখতিলাফ, যে ইখতিলাফের জায়গাগুলো চিহ্নিত করতে পারে না, ইখতিলাফের কারণগুলো উদ্ঘাটন করতে পারে না, যে কোথায় গিয়ে ইখতিলাফটা হয়েছে এভাবে উদ্ঘাটন করতে পারে না, তাহলে লাম ইয়াবলুগ দারাজাতাল ইজতিহাদ, সে কোনোভাবেই ইজতিহাদের মানে যে স্টেজ রয়েছে স্টেজে উপনীত হতে পারবে না। সেই ইজতিহাদের এখন আপনি দেখতে পাবেন অনেক লোক আছে মানে ফতোয়া দেয়, আলোচনা করে, কিন্তু আসলে আন্দাজে ফতোয়া দিচ্ছেন। কারণটা কি, আন্দাজটা কেন হচ্ছে? কারণ ওই ইজতিহাদের মানে আসলে পর্যায়ে সে বুঝতে পারে না, মানে ইখতিলাফ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। এটা ফিকহের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু অধিকাংশ উলামায়ে কেরাম এই ফিকহের এই বিষয়টি মানে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এই জন্য যে অন্যথায় আপনি সামনে একটা মাসালা দিবেন, সেই মাসালা বলতে পারবেন না। কারণ নতুন একটা বিষয় আসলে আপনাকে জিজ্ঞেস তো করা হবেই, কোনো সন্দেহ নেই। এখন অনেকগুলো নতুন মাসালা জিজ্ঞেস করা হচ্ছে, একজন আপনি আলেম দেখতে পাবেন যে আন্দাজে বান্দাজে ফতোয়া দিয়ে দিয়েছেন, এলোমেলো করে ফতোয়া দিয়ে দিয়েছেন। তিনি মানে হয়তো জীবনে কতই শুনছেন, কিন্তু তিনি ইজতিহাদ, এই বিষয় সম্পর্কে ইজতিহাদ করার, এই বিষয় সম্পর্কে ফিকহের কি বক্তব্য রয়েছে সেগুলো জানার মানে কোনো মানে চিন্তা করেন না। এবং আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে এই ধরনের নতুন মাসআলা নিয়ে আপনি যতই দেখেন না কেন, উলামায়ে কেরামদের মধ্য থেকে আধুনিক উলামায়ে কেরামদের অনেকেই, যেমন এই শেয়ার মার্কেটিং নিয়ে, ইন্স্যুরেন্স নিয়ে, ইসলামী ব্যাংকিং নিয়ে ইত্যাদি নিয়ে আলেমদের মাঝে মানে যথেষ্ট মানে আলোচনা, যথেষ্ট মানে এই বিষয় নিয়ে গবেষণা হয়েছে, কিন্তু মানে এই বিষয়গুলো মানে যথাযথভাবে মানে এই বিষয়গুলোর হাকিকত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেক আলেমই আন্দাজের উপর মানে কি করে দিয়েছেন, ফতোয়া ছেড়ে দিয়েছেন। এখন আমি যদি শেয়ার মার্কেট কি জিনিস এটাই না জানি, আমাকে শেয়ার মার্কেট বুঝিয়েছে, কি জিনিসটা বলো, বলছে এখানে শেয়ার পাওয়া যায়, আপনি শেয়ার মানে বিক্রি হয়, আপনি কিনবেন আবার শেয়ার বিক্রি করতে পারবেন। আরে হ্যাঁ, শেয়ার বিক্রি হয়, শেয়ার পাওয়া যায়, শেয়ার কিনবেন বিক্রি করবেন, হ্যাঁ ঠিকই তো আছে, এটা তো জায়েজ, না জায়েজ কিছু নেই। আমি তো এটা সহজভাবে আপনি যেভাবে বলেছেন সেভাবে বলে দিলাম, কিন্তু মার্কেটে গিয়ে আমি দেখেছি কি রে, শেয়ার বিক্রি হচ্ছে, কই শেয়ার তো নেই, কাগজ বিক্রি হচ্ছে, দেখা যাচ্ছে কাগজ, কই কাগজ তো দেখা যাচ্ছে। এটা তো শুধুমাত্র দেখা যাচ্ছে যে একজনের কম্পিউটারে টিপে মানে টাকাটা নিয়ে যাচ্ছে। এখন আপনি মানে বাস্তবের জ্ঞান আমার এই বাড়ি আগে শেয়ার মার্কেটের যে জ্ঞান, দুই জ্ঞানের মধ্যে দেখছেন পার্থক্য কোথায়? এই জন্য মানে এই বিষয়গুলো সম্পর্কে যদি কনসেপ্ট সত্যিকার জানা না থাকে, তাহলে আপনি আসলে ইজতিহাদও করতে পারবেন না। এটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় যে বিষয়টা আপনার সামনে আসবে সেই বিষয়টা আসলে হাকিকতটা কি, এটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে। যেমন আমরা মানে রমজান মাসে মাসালা দিয়েছি, একজনের মাসালা এক ধরনের দিয়েছি, একজনের মাসালা আরেকজন দিয়েছি, এরপর আরেকজন প্রশ্ন করতে চাই, আপনি আগের মাসালার মধ্যে এরকম বলছেন, এবারের মাসালার মধ্যে এরকম বলছেন। আপনি তো আর এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন না, বুঝতে পেরেছেন কিনা? দুইটার মধ্যে পার্থক্য তো আমি বুঝতেছি, কি পার্থক্যের কারণে আমি একই কথা, একই ধরনের কথা, কিন্তু কি পার্থক্যের কারণে আমি বলছি যে হ্যাঁ এখানে জাকাত আসবে, এখানে জাকাত আসবে না, কি পার্থক্যের কারণে আমি বললাম সেটা আমি জানি শুধুমাত্র, কারণ আমি অনেক সূক্ষ্ম গভীরে গিয়ে এই জিনিসটি বের করে আনছি, কিন্তু আপনি তো আর সেই জিনিস না। আর এবার কয়েকজন মানে দেখা যাচ্ছে লাইভ প্রোগ্রাম, তো লাইভ প্রোগ্রামের লোকেরা দেখতেছে, কয়েকজন টেলিফোন করে, শেখ আপনি আগের প্রোগ্রাম মাসালার মধ্যে বলে জাকাত আসবে, আর একই লোক আপনি এখনই বলতেছেন যে জাকাত আসবে না, মানে এইটা কারণটা কি? কারণ তো আমরা বুঝি না, বুঝতে পেরেছেন? এটা বুঝার বিষয় রয়েছে। এই জন্য ফিকহের এই বিষয়গুলো যে ব্যক্তিগুলো বুঝবে না, তারা লাম ইয়াবলুগু দারাজাতাল ইজতিহাদ। এই বিষয়ে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি আসারের মধ্যে রয়েছে, তিনি বলেন মান লাম ইয়ারিফিল ইখতিলাফ লাম ইয়াশুব আনফুহুল ফিকহ, যে ব্যক্তিগুলো ইখতিলাফের এই বিষয়গুলো সম্পর্কে, এই সবকগুলো সম্পর্কে সত্যিকার জ্ঞান রাখবে না, লাম ইয়াশুব আনফুহু আল ফিকহ, সে মূলত ফিকহের মধ্যে তার মানে নাক দিয়ে কোনোদিন মানে তার নাক কোনোদিন ফিকহের যে সুগন্ধি আছে সুগন্ধি মানে উপলব্ধি করতে পারবে না। কারণ ফিকহ বুঝতে হলেই মূলত এই বিষয়গুলো জানতে হবে, ইখতিলাফের এই মৌলিক বিষয়গুলো জানতে হবে। কারণ যুগে যুগে আলেমরা ইখতিলাফ করেছেন, আপনি মনে করবেন যে না, মনে হয় এই সমস্ত উলামায়ে কেরাম প্রবৃত্তির অনুসরণ করে ইখতিলাফ করেছেন। আপনি কি মনে করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রবৃত্তির অনুসরণ করে ইখতিলাফ করেছেন? করবে কিয়ামত পর্যন্ত করার লোক। তিনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জানতেন, মানে এই মাসআলার মধ্যে তার কাছে যদি স্পষ্ট হাদিস থাকতো, তিনি কোনোভাবেই ইখতিলাফ করতেন না, এতে কোনো সন্দেহ নেই তিনি ইখতিলাফ করার প্রশ্নই আসে না। আপনি মনে করেন মানে শাফি রাহিমাহুল্লাহ তাআলা মানে যারা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছেন যে
আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাদের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তাদের সাথে উপস্থিত লোকেরা তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মাত তাদের ব্যাপারে সাক্ষ্য দিবে। অথচ তারা এই মাসআলার মধ্যে ইখতিলাফ করেছে আমাদেরকে বদভস্ত বিভ্রান্ত করার জন্য। এই কথা যদি কেউ বলে থাকেন, তিনি আসলে ইমামদের বুঝেন নাই, ইমামদের মর্যাদা সম্পর্কে বুঝেন নাই, ফিকহ সম্পর্কে বুঝাতো অনেক অনেক দূরের কথা। এই প্রসঙ্গে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, লা তাজুজুল ফুতহিয়া লিমান ইল্লা লিমান আলিমা মাখতালাফা আন-নাসু ফীহি। ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নেই। লা তাজুজুল ফুতহিয়া, ফতোয়া দেওয়া জায়েজ নেই, একমাত্র সেই ফতোয়া দিতে পারবে যে আলিমা মাখতালাফা আন-নাসু ফীহি, মানুষ যে সমস্ত বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করেছে, কিরা ইখতিলাফ করেছে, এই বিষয়গুলো যাদের জ্ঞান থাকবে তারাই কেবল কি দিতে পারবে, ফতোয়া দিতে পারবে। সুতরাং আমার কাছে একজন আসলো, চট্টগ্রামে একটা প্রোগ্রাম করে আমি বের হচ্ছি প্রোগ্রামে, এরপরে শেষ করে দিব, এরপরে প্রোগ্রাম থেকে বের হলাম, বের হওয়ার পরই একজন এসে আমার কাছে বললেন যে, শেখ এই মাসআলার মধ্যে আপনি লাইভ প্রোগ্রামের মধ্যে এই ফতোয়া দিয়েছেন, কিন্তু এই মর্মে সহিহ মুসলিমের এই হাদিস রয়েছে, এখন আপনি কেন এরকম বলেছেন? তো আমি তাকে আর কি বলবো, তার দিকে তাকাইলাম, আমি বললাম যে আমি আহমক না আপনি আহমক জানি না, সহিহ মুসলিমের এই হাদিস না জেনে আমি ফতোয়া দিই কিভাবে, এটা তো আমি বুঝতে পারতেছি না। এই হাদিস না জেনে আমি ফতোয়া দিতে পারি কিনা? আপনি মনে করেন আপনার মতো লোক যদি সহিহ মুসলিমের হাদিস জানেন আর আমি না জেনে ফতোয়া দিলাম, আপনি কি এটা মনে করেন না এটা বিশ্বাস করার মতো কোনো বিষয়? আমি নিশ্চয়ই জানি, নিশ্চয়ই আমি হাদিসগুলো একসাথে করে, আপনি শুধু ওই হাদিসটাই জানেন, আপনি আর বাকি হাদিসগুলো জানেন না। সমস্যা হয়েছে এই জায়গায়, হাদিসগুলো একসাথে করে তারপরে আপনাকে সহিহ জ্ঞান নিতে হবে। কারণ হাদিসের বক্তব্য একটা হাদিসের হাদিস হয়ে মুহাদ্দিস হয়ে যদি ফতোয়া দিতে যান, তাহলে আপনিও নিজে পথভ্রষ্ট হবেন, মানুষদেরকেও পথভ্রষ্ট করবেন। এবার কিভাবে পথভ্রষ্ট হবে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা সামনে আলোচনা হবে। সেটা হলো ইখতিলাফের কারণে যে সমস্ত ক্ষতি উম্মাতের মধ্যে অনিবার্য এবং উম্মাদের মধ্যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে, সেগুলো আমরা কিছু কথা আলোচনা করব। কারণ উম্মাতের ইখতিলাফের কারণে কিছু ক্ষতিও হয়েছে। ইখতিলাফ যে শুধুমাত্র উম্মতকে সবচেয়ে ভালো দিকে নিয়ে গেছে ব্যাপারটা এমন নয়, ইখতিলাফের কারণে কিছু ক্ষতিও উম্মতের মধ্যে হয়েছে। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আলোচনায় আমরা তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমি কি করতে পারবো? প্রশ্ন যত কম দিতে পারেন। শেখ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ কোরআনে বলেছেন, হও এবং তা হয়ে যায়। আবার বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 দিনে তার বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। এখনো ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন আপনি? হ্যাঁ, এই প্রশ্ন করছেন ব্রহ্মাণ্ডের মধ্যে কে আছেন? একটু হাত তুলবেন। প্রশ্ন কার? ব্রহ্মাণ্ড আমরা এটা বিশ্বাস করি না, মুসলমানদের আকীদার বাইরে। খেয়াল রাখবেন, এটা একেবারেই ভুল শব্দ, একেবারেই ভুল শব্দ। ব্রহ্মাণ্ডের অর্থ জানেন তো ইনশাআল্লাহ? না, অর্থ জানেন না? এটা একেবারে ভুল শব্দ। ব্রহ্মার অর্থ নয়, এটা পৃথিবী আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এটা খুব খেয়াল রাখবেন। বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, এদের মধ্যে কিভাবে সমন্বয় করব? খুবই সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আল্লাহ রাব্বুল আলামিন যখন মনে করেন যে তার নির্দেশ দিয়ে কোনো জিনিসকে সৃষ্টি করবেন, তখন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তখন এই নির্দেশ দেন হয়ে যাওয়ার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কোনো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করে নিজ হাতে সেটাকে সৃষ্টি করেন। যেমন আদম আলাইহিস সালামকে কি করেছে? নিজ হাতে সৃষ্টি করেছেন। কিছু কিছু জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, তার মধ্যে আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রয়োজন মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় সৃষ্টি করে থাকেন, এবং সেটা সৃষ্টি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নিতে পারেন। যেটা দুনিয়া সৃষ্টির জন্য এই যে বিশাল পৃথিবী রয়েছে, এই সৌরজগৎ এবং এই বিশ্ব জগৎ রয়েছে, এই বিশ্ব জগৎ সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নিয়েছেন 6 দিন। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার একটা বড় হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে। হিকমত কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একসাথে সৃষ্টি করেছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বৈচিত্র্য আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নির্দেশই করতে পারেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরেও করেন। এবং আল্লাহর বান্দাদেরকে এই বিষয়ে আল্লাহ তাআলার ক্ষমতার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিক্ষা দেন। বুঝতে পেরেছেন কিনা? যাতে বান্দা বুঝতে পারে যে এটা আল্লাহ তাআলার একটা সুন্নাহ। তাই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই অলৌকিক, অস্বাভাবিক অথবা যেটা আমাদের কোনো বোধগম্যতার বাইরে
এমন কোন নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তার মধ্যে করেন না। মানে মেঘ নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে তুফান এসে বুঝে না ঘর বাড়ি সবগুলো বাসায় নিয়ে যাবে, এই ঘটনা ঘটে না। বুঝতে পেরেছে কিনা? এটা আল্লাহ তাআলার সুন্নাতের মধ্যে নেই, বুঝলে না? যাদেরকে আযাব দিয়েছে, সামুদ জাতিকে আযাব দিয়েছে, হঠাৎ করে সামুদ জাতি দেখেছে একটা কালো মেঘ আচ্ছন্ন করে দিয়েছে। আল্লাহ তাআলার সুন্নাত হচ্ছে এটি। মেঘ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে পারেন কি পারেন না? পারবেন না? পারবেন অবশ্যই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে এটি, তিনি এই সুন্নাতে কাজ করে থাকেন। এক হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময় আইল দিয়ে দাড়ি খিলাল করতেন। অন্য হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময় এক তালু পানি নিয়ে গলার নিচে রাখতেন এবং তা দিয়ে দাড়ি খিলাল করতেন আর বলতেন, এভাবে আমার রব আমাকে আদেশ করেছেন। প্রশ্ন হচ্ছে, হাতের তালুর মধ্যে পানি নিয়ে কিভাবে দাড়ি খিলাল করবে? খুবই সহজ। হাতের তালুর মধ্যে দাড়ি নিয়ে কিভাবে খিলাল করবে, এটি খুবই কঠিন কাজ নয়, সহজ কাজ, মানে একেবারেই সহজ কাজ। দাড়ি যাতে করে মানে পানিগুলো যাতে দাড়ির গোড়া পর্যন্ত পৌঁছে, এতটুকু কাজ করলে যথেষ্ট হবে। এবং যার খুব মানে অনেক বেশি ভারী, তিনি শুধুমাত্র একটু খিলাল করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জীবিকা অর্জনের উদ্দেশ্যে কোরআন শিক্ষা করবে, কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যে তার চেহারা বৃহৎ আকার হবে। আমার প্রশ্ন হলো, তাহলে যারা কোরআন শিক্ষা দেয় তারা কি টাকা পয়সা নিবে না? বুঝিয়ে বলবেন। সূরা বাকারায় এসেছে, কোরআনের আয়াত স্বল্প মূল্যে বিক্রি করো না, একটু বুঝিয়ে বলবেন। এই ভাই দুইটা জিনিসকে একসাথ করে ফেলেছেন, দুইটি ভিন্ন ভিন্ন জিনিস। প্রথম কথা হচ্ছে, একটা হলো কোরআন শিক্ষা দেয়া, আর একটা হচ্ছে কোরআন শিক্ষা গ্রহণ করা দুনিয়ার মতলব হাসিল করার জন্য। দুটো এক জিনিস কিনা দেখছেন? শুক্রবার থেকে কোথায় বের করেছি, এটা হচ্ছে কোরআন শিক্ষা দেয়া। আপনি কোরআন শিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মানে নিয়ামত হাসিল করার জন্য, আর আপনি লোকদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন। আরেকটা হলো কোরআন শিক্ষা করতেছেন আপনি দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার মতলব হাসিল করার জন্য। যদি দুনিয়ার মতলব হাসিল করার জন্য অংশ নেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। কিন্তু আপনি যদি কোরআন শিক্ষা দেন, শিক্ষা দেওয়ার পরে যদি আপনাকে এর বিনিময় হিসেবে, পারিশ্রমিক হিসেবে যদি আপনাকে কোনো কিছু দেওয়া হয় আর সেটা যদি আপনি গ্রহণ করেন, এটি জায়েজ, এটি নাজায়েজ নয়। এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটি জায়েজ রয়েছে, এটি নাজায়েজ নয়। তাহলে তো কোরআন আর কেউ শিক্ষা দিবে না, কারণ আপনি তো যিনি কোরআন শিক্ষা দিবেন মনে করেন, আমি মনে করেন আপনাদের এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শিক্ষা দিলাম, আর কোরআন শিক্ষা দিয়ে আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি আমার স্ত্রী বড়জন নিয়ে আমি না খেয়ে ঘুমিয়ে থাকলাম। কয়দিন না খেয়ে ঘুমাবো আপনি বলেন? কয়দিন? আমি হয়তো 2 দিন পারলাম না খেয়ে ঘুমাইলাম, এরপরের দিন থেকে আমি বলি যে বাবা মাফ করেন, কোরআনে আর পেট চালাতে পারতেছি না। আমি স্বাভাবিক কথা, এটা খুবই স্বাভাবিক কথা। সুতরাং এটা হলো, আপনাকে যদি এর জন্য সম্মানই দেওয়া হয়ে থাকে, সেই সম্মানই আপনি গ্রহণ করতে পারবেন, এটি জায়েজ রয়েছে। আরেকটা হচ্ছে সূরা বাকারা যে আয়াতটা মোটেও বুঝেন নাই, এটা হচ্ছে ওয়ালা তাশতারু বিআয়াতিল্লাহি যামানান কালিলা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ লোকদের কাছে বিভ্রান্তির মাধ্যমে সেগুলোকে বিভিন্ন ভাবে বিক্রি করে দিচ্ছে। বুঝলেন? কোরআন শরীফের খতম বিক্রি করা হয় 10,000 টাকা, আর এই খতমটা 10,000 টাকা দাম হবে কিনা বিক্রি করে? আল্লাহর কিতাবের খতম 10,000 টাকা দাম হবে কেন? কিন্তু 10,000 না 500 টাকায় বিক্রি করে দিচ্ছে, আরো কম দামে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি করা মূলত এটি সম্পূর্ণরূপে হারাম, কারণ এটা কোনোভাবে জায়েজ নেই। আল্লাহর আয়াত সমূহকে মূলত বিকৃতি করা বোঝানো হয়েছে এখানে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কি কোনো কিতাব লিখেছেন? ইমাম রাহিমাহুল্লাহ এর কোনো কিতাব লিখিত আছে বলে জানা নেই। দুটি কিতাবের ব্যাপারে বলা হয় থাকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে মানে বলা হয় থাকে এটি তার লেখা অথবা তার কোন ছাত্র তার নামে লিখেছেন। একটি হচ্ছে আল ফিকহুল আকবার, এই কিতাবটি আকীদার উপর লেখা এবং এটাকে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা থেকে সম্পর্কিত করা হয় থাকে। আরেকটি কিতাব হচ্ছে মুস্তাদুল ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মুস্তাদ। এই দুইটা কিতাবকে সম্পর্কিত করা হয় থাকে, তার দিকে বলা হয় থাকে যে এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এর লেখা। বাকি
এই নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি আবু হানিফা রাহমাতুল্লাহ লিখেননি, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি আবু হানিফা রাহমাতুল্লাহ লিখেননি। হতে পারে তার কোনো ছাত্র তার নামে পরবর্তী সময় লিখেছেন এবং তার নামে সেটা পরবর্তী সময় চালু করা হয়েছে। যদি না লিখে যায় তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাগুলো জানতে পাই, সেগুলো কই থেকে আসলো, অবশ্যই সূত্র আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো কিতাব লিখেছেন কিনা? আপনি প্রশ্ন করেছেন, একেবারে ফালতু প্রশ্ন করেছেন। বন্ধুগণ, ধ্যান রাখবেন, একটু বিবেক দিয়ে চলার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জিনিসগুলো বোঝার উপরে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিতাব লিখছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যগুলো আমরা কিভাবে পাই? এভাবে ছাত্রদের কাছ থেকে মূলত এগুলো সংকলিত হয়েছে, ছাত্রদের কাছ থেকে স্টুডেন্টরা সেগুলো সম্পন্ন করেছেন। অনেক ইমাম রয়েছেন, অনেক বক্তব্য রয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো কিতাব লিখছেন কিনা? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসগুলো কিভাবে আমরা পাই? এগুলো কোনো প্রশ্ন না, এগুলো একটু সাধারণ প্রশ্ন করবেন। দাড়ি কি কালো করা যাবে? দাড়ির মধ্যে খিতাব করা নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে, এটি মতবিরোধপূর্ণ মাসআলা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কালোকে পরিহার করা, এটি হচ্ছে উত্তম। আমি শারীরিকভাবে অসুস্থ, সবার কাছে দোয়া প্রার্থী, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইয়ের জন্য দোয়া করবেন। শারীরিকভাবে অসুস্থ, আসলে অসুস্থতা এটি বড় ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। একই কবরের জায়গায় গায়ের মাহরাম কারো কবর দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কবরের জায়গায় গায়ের মাহরাম ব্যক্তিকে কবর দেওয়া জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই, এটি জায়েজ। মাযহাবগুলো তৈরি করলো কে? চার মাযহাব। এটাও খুব খুব প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন? মাযহাব কেউ তৈরি করে নেই, এটা ওলামায়ে কেরামের বক্তব্য, বুঝতে পেরেছেন? পরবর্তী সময় বক্তারা এসে এটাকে মূলত মাযহাব হিসেবে কি করেছে, এস্টাবলিশ করে দিয়েছে। এখন বক্তব্য যারা আছে, আপনারা যারা বিভিন্ন এক্সট্রিম লোকের বক্তব্য, এরকম অনেক আছে না, এক্সট্রিম লোকদের বক্তব্য দেখেন না, তাদের বক্তব্য নিয়ে আপনারা লাফালাফি করেন, এরকম লাফালাফি করতেছে, এছাড়া আর কিছুই, বুঝতে পেরেছেন? এটা ইমামদের সাথে এর কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছেন? ইমামদের সাথে সামান্যতম এর কোনো সম্পর্ক নেই। এই জন্য এটা মাযহাব কোনো কিছুই না, মাযহাব আলেমদের বক্তব্য, এটা অপিনিয়ন, এটা অভিমত, আলেমদের অভিমত। তো আলেমদের এই অভিমতটুকু মূলত কোনোভাবেই উপেক্ষা করার বিষয় না, এটা আলেমদের অভিমত। বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো এই অভিমত চারটি নয়, এটা অনেক অভিমত রয়েছে। প্রসিদ্ধি লাভ করেছে বুঝলেন না, 4টা বা 3টা বা 6টা মাযহাব বা 7টা মাযহাব আরো আছে, মাযহাব নাই যে 4টা মাযহাব, এটা শুদ্ধ নয়, মাযহাব অনেক রয়েছে। কিন্তু এটা ভক্তদের কারণে এত জটিল অবস্থা দাঁড় করেছে। এখন যারা ভক্ত অনুরক্ত রয়েছে তারা এটাকে দ্বীন হিসেবে গ্রহণ করেছে। এর মধ্যে একদল আছে তারা মনে করছে এটাই দ্বীন, আর বাইরে কোনো দ্বীনই নেই, বুঝতে পেরেছেন? যদি মাযহাবকে দ্বীন হিসেবে গ্রহণ করে থাকে, তিনি পথভ্রষ্ট, তিনি বিভ্রান্ত, তিনি মূলত নিজেকে বিভ্রান্তির দিকে মানুষদেরকে আহ্বান করছেন। মাযহাব দ্বীন নয়, মাযহাব হচ্ছে আলেমদের গবেষণালব্ধ বক্তব্য। আর গবেষণালব্ধ বক্তব্য সঠিকও হতে পারে, কি হতে পারে, ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, এটা দুইটারই সম্ভাবনা রয়েছে। যদি শুদ্ধ হয় সেটা গ্রহণ করতে পারেন, যদি শুদ্ধ না হয় সেটা গ্রহণ করার দরকার নেই। আপনি শুদ্ধ যেটা মনে করেন সেটা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে কোনো ব্যক্তি মুলজাম নয়, কাউকে বাধ্য করা হবে না, কথাকে বুঝতে পেরেছেন? কাউকে বাধ্য করা যাবে না। যেভাবে আপনি তাকে কোরআন এবং হাদিসের জন্য বাধ্য করতে পারবেন, আমার বক্তব্যের জন্য কাউকে বাধ্য করতে পারবেন না, বাধ্য করা হারাম, জায়েজ নেই। বেরলভীদের পিছনে কি সালাত হবে? বেরলভীদের ধরন আছে, তাদের পিছনে সালাত আদায় করা জায়েজ রয়েছে। কিছু কিছু বেরলভী আছে, ঠান্ডা বেরলভী, বুঝতে পেরেছেন কিনা? এরা এখনো পুরো বেরলভী হতে পারে নাই, কবর পূজা, সিজদা ইত্যাদি করতে পারে না, এবং বেরলভীদের দাওয়াতি কাজ করে না, শুধুমাত্র এমনি বেরলভী, শোনা বেরলভী যারা আছেন, এদের পিছনে সালাত আদায় করতে নিষেধ নেই। কিন্তু যারা একটু গরম বেরলভী, এদের পিছনে সালাত আদায় করা হারাম, জায়েজ নেই। ইসলামী শরিয়া মোতাবেক MLM, মাল্টি লেভেল মার্কেটিং হালাল নাকি হারাম? এর চেয়ে হারাম কাজ আর কোনটি আছে? এর চেয়ে হারাম কাজ আর কোনটি রয়েছে? এটি সম্পূর্ণরূপে হারাম, একেবারে সতর্ক থাকুন। মুসলমানদের জন্য আজকে কত রকমের পরীক্ষা, তার মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় পরীক্ষা এখানে ঢুকে যাচ্ছে। মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মূলত সম্পদের জায়গায় এসে, বুঝতে পেরেছেন? একদলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন গাধার মতো, বুঝলেন না, সম্পদের অপব্যবহার করে মুসলিম উম্মার ক্ষতি করে দিচ্ছে। আর আরেক দলকে সম্পদ দেয় নাই, তারা ভিক্ষুকের মতো হয়, বুঝলেন না, নিজেদের দিন বিক্রি করে দিচ্ছে সম্পদের জন্য। এবং এই দুই অবস্থানে আজকে মুসলমানরা রয়েছে, সম্পদের এই দুই কঠিন অবস্থানে মুসলমানরা আজকে রয়েছে। এই জন্য দিন বিক্রি করবেন না, দিন বিক্রি করা যায়, দিন বিক্রি না করে চেষ্টা করুন নিজের জীবনটা
যাতে অনেক ভালো জীবন যাপন করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন ততটুকু সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। তারপরেও হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করুন। জাহান্নামকে অবধারিত করে নিজের আখিরাত নষ্ট করে দিয়ে আপনি দুনিয়াতে একটু চাকচিক্য সুখ করলে, তাহলে আর ওই অন্যরা যারা দুনিয়াতে চাকচিক্য করতেছে, ফুর্তি করতেছে, তারপরে যেমনি নাচাও তেমনি নাচতেছে, তাহলে তাদের আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই, আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। সুদ নিলে বা সুদ দিলে তওবা করলে কি মাফ হয়ে যাবে? হ্যাঁ, তওবা করলে মাফ হবে না কেন? সুদের গুনাহ তওবা মত মাফ হবে কোনো সন্দেহ নেই। তওবা করলে সুদের গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু সেটা প্রকৃত তওবা হতে হবে, যেই তওবা নাসুহ, সেই তওবা হতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনাকে এর জন্য ক্ষমা করে দেবেন। কোরআন কি সৃষ্টি? না, কোরআন কিভাবে সৃষ্ট হতে পারে? কোরআন সৃষ্ট নয়। কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, সিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা গায়রু মাখলুক, এটা আমাদের আকীদা। কোরআনটা মূলত মাখলুক নয়। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এখানে অনেকবার আলোচনা হয়েছে। আপনারা বিভিন্ন আলোচনাগুলো শুনে নেবেন, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। বর্তমান বাস্তবতায় শেয়ার বাজারে বিনিয়োগ করা কিংবা শেয়ার ব্যবসা জায়েজ কি বিস্তারিত জানবেন। আপনি এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সব শেয়ারের বিষয়ে হারাম একথা বলা জায়েজ নেই, সব শেয়ার হারাম একথা বলা জায়েজ নেই। যে সমস্ত শেয়ার মূলত শুধুমাত্র শেয়ার হিসেবে বেচা কিনা হচ্ছে, সেগুলো যদি কেউ মালিকানার জন্য হয় তাকে, তাহলে তিনি কিনতে পারেন, এটা কিনা জায়েজ রয়েছে। শুধু একটা কতগুলো শর্ত সাপেক্ষে, 5টি শর্ত সাপেক্ষে ওলামায়ে কেরাম বলেছেন সেগুলো জায়েজ রয়েছে। সেটি বিস্তারিত শর্তগুলো সহজে নেবেন। আসসালামু আলাইকুম। আসসালাম। বিকাশ, রকেট ইত্যাদি মোবাইল ব্যাংকিং কি জায়েজ? মোবাইল ব্যাংকিং এর মধ্যে যদি সুদের কোনো লেনদেন সরাসরি না থাকে তাহলে জায়েজ হবে। এতে টাকার আদান প্রদান কম বেশি হয়, কম বেশি হতেই পারে। কম বেশি হয় এই জন্য যেহেতু আপনার এখানে সার্ভিস নেওয়া হয় থাকে, এটা কম বেশি হয় কেন সেটা বলে দেওয়া হয় থাকে। কম বেশি হয় সার্ভিসের জন্য আপনাকে টাকা দিবে কিভাবে? আপনাকে প্রতি 1000 নির্ধারিত পরিমাণ টাকা বেশি রাখা হয়। ঠিকই বলেছেন। 1000-এর মধ্যে মনে হয় 10 টাকা বা 20 টাকা নির্ধারিত বিকাশের জন্য নেওয়া হয় থাকে। এটা সার্ভিস হিসেবে নেওয়া হয় থাকে। সার্ভিসের কারণে জায়েজ রয়েছে, না জায়েজ নেই। অনেক ইমাম ও খতিব সাহেব বলে থাকেন, আশিক ও মাশুকের মধ্যে যে প্রেম রয়েছে তা কিরামান কাতিবিন তথা ফেরেশতাগণ জানিতে পারে না। এটা সুফিদের বক্তব্য। আশিক আর মাশুকের মধ্যে এমন বিষয় রয়েছে যেটা ফেরেশতারাও জানতে পারে না। এটা ফালতু কথা। ফেরেশতারা জানতে পারেন না, মানুষের কোন আমল নেই, এমন কোন আমল মানুষের নেই যেটা ফেরেশতারা জানতে পারেন না। যদি এই আমলটুকু তার অন্তরের মধ্যে থেকে যায়, সেটা যদি সে কোনোভাবে বাস্তবায়নের জন্য ইচ্ছা পোষণ না করে থাকে, তাহলে হয়তো ফেরেশতাদের জানার বিষয় না। বাকি এটি একেবারে একটা বিভ্রান্ত বক্তব্য। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।